কি কি এবং এটা কি কি আমরা কি কি করব। ঠিক আছে, সেকেন্ড ক্লাসে আমরা একটা পেজ ডিজাইনের জন্য দুইটা মেইন এলিমেন্ট দরকার হয়, সেটা হলো কি আমাদের প্রোফাইল পিকচার অথবা যেটাকে আমরা সাধারণত লোগো বলে থাকি বা ব্র্যান্ড আইডেন্টিটি এবং পিছনের কভার ফটো। ঠিক আছে, এটা কিভাবে ডিজাইন করতে হবে সেইটা আমরা শিখেছিলাম কিসের থ্রুতে, ক্যানভার থ্রুতে। ওকে, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ওই যে ফেসবুক পেজ, ঠিক আছে, আমরা যেটা ক্রিয়েট করতে যাচ্ছিলাম আপনার বিজনেস পেজ যেটাকে বলা হয়, সেটা আমরা কিভাবে পারফেক্টলি ক্রিয়েট করতে পারি। ওকে, আচ্ছা, তো এই পেজ ক্রিয়েট করার আগে আমরা দেখি মোটামুটি, আচ্ছা আগে পেজটা ক্রিয়েট করি তারপর আপনাদের একটা জিনিস দেখাবো ইনশাআল্লাহ। ওকে, এখন পেজ ক্রিয়েট করার জন্য আপনারা চলে আসবেন আপনাদের সিমিলার ফেসবুকে। অবশ্যই ফেসবুক সবার আছে, কারণ ফেসবুক আছে বলে আপনারা এখানে, না হলে তো আপনারা এখানে আসতে পারতেন না, তাই না? কারণ আমাদের মেন মার্কেটিং এটা হয় ফেসবুকের থ্রুতে। ওকে, তাহলে এখানে আমরা আসব, এই যে দেখেন আপনার প্রোফাইল, এটা ওপেন করে ফেলবেন এখানে। ঠিক আছে, প্রোফাইল যদি আপনি এখানে ওপেন করেন, তিনটা চারটা ওয়ে আছে এখান থেকে পেজ ক্রিয়েট করার, বুঝতে পারছি? প্রথম ওয়েটা হচ্ছে আপনার এই যে এইখানে দেখেন মেনু লেখা আছে, এখানে হুবার করলে দ্যাট মিন্স মাউসের কার্সর নিয়ে গেলে আপনারা দেখবেন এখানে লেখা উঠতেছে কি মেনু। ঠিক আছে, তো এই মেনুতে ক্লিক করলে আপনারা আবার পেজ ক্রিয়েটের দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে এখানে, এখানে ক্লিক করলে সরাসরি পেজ ক্রিয়েট করার অপশন পাবেন, আর একটা হচ্ছে এই যে এখানে। ঠিক আছে, এই দুইটা ওয়ে, আরো একটা ওয়ে আছে, সেটা হলো এই যে বাম পাশে সি মোর লেখা দেখতে পাচ্ছেন, এই সি মোরের এখানে আপনারা ক্লিক করবেন, করলে একদম নিচের দিকে দেখেন পেজেস নামে একটা অপশন পাচ্ছেন। এই তিনটা ওয়ে আমরা দেখলাম, আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার ফেসবুকে যখন ঢুকবেন আপনারা এই পেজে থাকবেন। ঠিক আছে, www.facebook.com, অবশ্যই অ্যাকাউন্টটা কিন্তু লগইন করতে হবে। লগইন করলে আপনারা এইরকম ইন্টারফেসে থাকবেন, এইখান থেকে সরাসরি আপনারা চলে আসবেন এই যে দেখেন পেজেস। এখন এই অপশন আপনাদের থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু বাকি যে তিনটা অপশন দেখালাম দ্যাট মিন্স মেনু এবং হচ্ছে এই যে দুইটা, এইগুলো কিন্তু আপনার এখানে মাস্ট বি থাকবে, বুঝতে পারছি? তো এইখানে ক্লিক করেও দেখেন আপনি যে পেজ ক্রিয়েট করার অপশনের এখানে চলে আসতে পারবেন। আগে থেকে যদি কোনো পেজ থেকে থাকে আপনাদের, তাহলে দেখেন এখানে আপনি ওই আগের পেজগুলো এখানে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছি? ওকে, এখন আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করব, তাহলে সবচাইতে সহজ এবং শর্টকাট পদ্ধতি হলো মেনু, মেনু থেকে এই যে এই পেজেসে, আর বাকি এইটা 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 তিনটা একই অপশন, এটা একটা দুইটা ধাপ পরে আমাদের এই ফাংশনালিটিটা আছে। তো আমরা শর্টকাটে তাড়াতাড়ি যদি করতে চাই এবং সবচেয়ে পারফেক্ট ওয়েটা হলো এই পেজেসের এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলে দেখেন নাম দেওয়ার অপশন আমাদের এখানে চলে আসবে, বুঝতে পারছি? প্রথমে বলতেছি কি আমাদের পেজের নাম দিতে হবে যেটা রিকোয়ার্ড, এরপর হচ্ছে ক্যাটাগরি দিতে হবে, এরপর আমাদের একটা বায়ো সেকশন দিতে হবে। তো আমরা এখানে পেজ নামের জায়গায় আমরা একটা পেজের নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা আপাতত পেজের নাম দিলাম যে ব্যাট আমাদের কত 439। ঠিক আছে, আমাদের এটা কি ক্যাটাগরির, আমাদের এটা যদি হচ্ছে শপিং রিলেটেড হয় বা ওম্যান ক্লোথিং রিলেটেড হয়, তাহলে আমরা এখানে ওম্যান ক্লোথিং লিখে দিব। ঠিক আছে, এই যে ওম্যান ক্লোথিং স্টোর চলে আসবে। যদি আপনাদের যে কোনো ক্লোথিং ব্র্যান্ড হয় তাহলে ক্লোথিং ব্র্যান্ড লিখে দিবেন। যদি আপনার যে কোনো কনস্ট্রাকশন রিলেটেড হয় তাহলে এখানে দেখেন কনসালটেন্সি এজেন্সি, তারপরে যে কনস্ট্রাকশন কনস্ট্রাকশন কোম্পানি, তারপর এখানে কনসালটেন্ট অ্যান্ড এমবাসি, এরকম বিভিন্ন টাইপের আছে। আপনার কোম্পানি কিরকম টাইপের বা আপনাকে যারা কাজ দিবে, আপনার ক্লায়েন্টের কোম্পানি কিরকম টাইপের, সেটা আপনি প্রথমে জেনে নেবেন। দ্যাট মিন্স এই কাজটা করার আগে, যদি আমি এটা লাস্টে দেখাইতাম, আপনার কি কি জিনিস লাগবে সেটা আপনার আগে নোট ডাউন করতে হবে। যেমন দেখেন পেজের নাম কি দিবে উনি, সেইটা তার কাছ থেকে আপনার নিতে হবে, তাই না? এখানে মেবি নোট ডাউন করাই ছিল। আচ্ছা যাই হোক, তো প্রথমে আপনার যেটা লাগবে সেটা কি, অবশ্যই সে পেজের নাম কি দিবে, তাই না? তাহলে সেই নাম আপনি তার কাছ থেকে নিতে হবে। এরপর হচ্ছে এটা কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরি আপনি তার কাছ থেকে পারফেক্টলি নিয়ে নেবেন। এরপর হবে বায়ো সেকশন, দ্যাট মিন্স তার এটা যদি কনস্ট্রাকশন হয় বা কনসালটেন্সি এজেন্সি হয় তাহলে ওই টাইপের কিরকম হবে, অথবা যদি এটা আমাদের ডিজিটাল এজেন্সি হয়, ঠিক আছে, ডিজিটাল এজেন্সি বা সোশ্যাল মিডিয়া এজেন্সি দেওয়া আছে, আমরা এটা দিতে পারি। ওকে, তাহলে সোশ্যাল মিডিয়া এজেন্সি আপনি দিতে পারেন। আবার এইরকম টাইপের আর কি কি থাকতে পারে সেইগুলো আপনি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আবার একটার মধ্যে আরেকটা দেওয়া যাবে না, একটাতে দিলেন আপনি সোশ্যাল মিডিয়া এজেন্সি আর একটা ক্যাটাগরি দিলেন ক্লোথিং, তাহলে দুইটা কিন্তু কনফ্লিক্ট না, তিনটা সর্বোচ্চ দিতে পারবেন কিন্তু একই রিলেটেড হতে হবে। ঠিক আছে, কাছাকাছি ক্যাটাগরি হতে হবে। যেমন ওম্যান ক্লোথিং শপ, এর সাথে আমরা ক্লোথিং এন্ড অ্যাপারেল এটা আসতে পারে,
কিন্তু আবার ম্যানস চলে আসলে আবার ঝামেলা, ঠিক আছে। এরকম ঠিক সিমিলারলি আপনি এখানে সোশ্যাল মিডিয়া এজেন্সি দিচ্ছেন, আবার আপনি বলছেন যে আপনি কনস্ট্রাকশন রিলেটেড, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং করবেন নাকি কনসালটেন্সি বা কনস্ট্রাকশন দিবেন, ঠিক আছে। রিলেভেন্ট হতে হবে, হ্যাঁ সর্বোচ্চ 3টা দিতে পারবেন, 3টা যে দেওয়া লাগবে এমন কিছু না, সর্বোচ্চ আপনি 3টা দিতে পারবেন, সর্বনিম্ন একটা, ঠিক আছে। আমি জাস্ট আর একটা দিলাম। এখন দেখেন আমি যখন 4টা সিলেক্ট করতে যাব তখন বলতেছে যে আপনি এখানে 4টা সিলেক্ট করতে পারবেন না, সর্বনিম্ন আপনাকে একটা সিলেক্ট করতে হবে, যেহেতু রিকোয়ার্ড নিচেও লেখা আছে, ঠিক আছে। এই যে দেখেন মিনিমাম একটা আপনার সিলেক্ট করতে হবে এবং সর্বোচ্চ 3টা ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারেন। তো কিন্তু আমরা যখন ক্যাটাগরিটা সিলেক্ট করব অবশ্যই সেটা যেন রিলেভেন্ট হয়, দরকার নাই খুঁজে না পেলে দরকার নাই, একটাই রাখি, সমস্যা নেই, ঠিক আছে। একটা হলে তো আমাদের প্রবলেম নাই, তারা বলছে মিনিমাম একটা হলে হবে, কিন্তু রিলেভেন্ট করলে ভালো, 4টার বেশি বা 3টার বেশি হওয়া যাবে না। তাহলে সর্বনিম্ন আমি একটা ক্যাটাগরি ইউজ করতে পারবো, সর্বোচ্চ কয়টা, 3টা। ওকে, এরপর বায়ো সেকশনে আসলে এখান থেকে আপনি বায়োতে কি লিখবেন যদি বুঝতে না পারেন তাহলে আমরা এআই রাইটারের হেল্প নিতে পারি। যেরকম দেখেন u.com, এটা একটা হলো আমাদের এআই, এইখানে আমাদের অলরেডি চ্যাট জিপিটি ইন্টিগ্রেট করাই আছে, অথবা আপনি এখানে চ্যাট জিপিটি এখানেও যেতে পারেন, অথবা জিমিনি.এআই গুগলের যেটা, ঠিক আছে। ওকে, যে কোনো একটা এআই রাইটারের আপনি হেল্প নিতে পারেন। তো আপনি এখানে এসে যে লিখবেন যে আই হ্যাভ এ ডিজিটাল বা সোশ্যাল মিডিয়া এজেন্সি, ফেসবুক পেজ, এখানে আপনি তার নামটাও উল্লেখ করে দিতে পারেন যে নেমড, অবশ্যই দুটা কোটেশনের মধ্যে রাখতে হবে। আমরা কি দিয়েছিলাম, ব্যাচ 431, এরকম কখনো এজেন্সির নাম হয়, এটা কিন্তু এজেন্সির নাম না, জাস্ট আপনাকে ডেমো দেখা যেতে, বুঝতে পারছি। ওকে, আপনারা কিন্তু অবশ্যই এখানে আপনার যে রিলেটেড বিজনেস করতে যাচ্ছেন, যেহেতু প্র্যাকটিস পারপাসে করবে, দ্যাট মিন্স এটা আপনার নিজেরই, তাই না, যেহেতু আমার কোনো ক্লায়েন্ট এখানে নাই, এখানে ক্লায়েন্ট আপনি, তো অবশ্যই নামটা ভালো করে রিসার্চ করবেন, বায়ো সেকশনটা খুব ভালো করে দিবেন এবং ক্যাটাগরি অবশ্যই নির্বাচন করবেন। এখন আপনি কি নিয়ে বিজনেস করতে চাচ্ছিলেন, বা কোনো বিজনেসে না, আপনি আপনার নিজের জন্য যদি পেজ ক্রিয়েট করতে যান তাহলে আপনি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার, এখানে আপনি তাহলে ডিজিটাল মিডিয়া এজেন্সি দিতে পারেন, বুঝতে পারছি, বা সোশ্যাল মিডিয়া এজেন্সি দিতে পারেন। এরপরে অবশ্যই নাম আপনার নামও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে আপনার নিজের নাম দিয়ে দিবেন এবং আপনার এইখানে এই এজেন্সিতে আপনি কি করতে চাচ্ছিলেন বা আপনি কেন বেস্ট, দুইটা লাইনের মধ্যে সর্বোচ্চ লেখার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আমি এখানে লিখে বলে দিলাম যে আই হ্যাভ ওকে আই হ্যাভ এ সোশ্যাল মিডিয়া এজেন্সি ফেসবুক পেজ যার নাম হচ্ছে ব্যাস 431, এরপর প্লিজ গিভ মি এ বায়ো সেকশন ফর মাই পেজ, ঠিক আছে, এতটুকু লিখবেন। এখন তার সাথে আপনি লিখে দিতে পারেন কত ওয়ার্ডের মধ্যে চাচ্ছেন, আমি বললাম যে আমাকে তুমি 90 ওয়ার্ডের মধ্যে লিখে দাও, ঠিক আছে, উইদিন 90 ওয়ার্ডস। এই প্রম্পটটা আপনি ইউজ করতে পারেন, এগুলো এক একটাকে আমাদের বলা হয় প্রম্পট, ঠিক আছে। পরে যদি আপনি এখানে ইন্টারপ্রেস করেন তাহলে সে আপনাকে সুন্দর একটা বায়ো সেকশন সে লিখে দেবে। ওকে, এই যে টোটালটা সুন্দর করে লিখে দিছে। তো আমরা এখানে এত কিছু লিখবো না, আমরা জাস্ট এতটুকু নিলাম এখান থেকে, ক্লিয়ার। এতটুকু নিয়ে আমরা এখানে এসে বায়ো সেকশনে আমরা পেস্ট করে দিতে পারি। এখন এটা আপনার পছন্দ না হলে আপনি নিজের মতো করে একটা লিখতে পারেন, অথবা 4-5 বার, এখানে প্রত্যেকবার যতবারে আপনি এই সেম জিনিসটা লিখে এখানে পেস্ট করবেন ততবার ইউনিক ইউনিক লেখা আপনাকে জেনারেট করে দিবে, বুঝতে পারছি। এরকম 4-5টা জেনারেট করে আপনি নিজের মতো করে লিখবেন, এখান থেকে হুবহু কপি করবেন না, ক্লিয়ার। আমি এখান থেকে এতটুকু লেখা দেখে ক্রিয়েট পেজে ক্লিক করলাম। ওকে, সো দেখেন এখানে আমাকে বলছে যে আপনার পেজটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমার ইমেজ এবং বাকি মোর ডিটেলস গুলো অ্যাড করলেই হয়ে যাবে। তো প্রথমে আমাদের যে ডিটেলসটা অ্যাড করতে হবে সেটা কি আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। তার মানে এখানে পাশাপাশি আমি এটা করাই আর আপনাদেরকে হচ্ছে দেখাই যে আমাদের ক্লায়েন্টের কাছ থেকে কি কি ইনফরমেশন গুলো নেওয়া উচিত। ওকে, প্রথমে আমাদের ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে যে তার তোমার যে পেজ লিখবা সেই পেজের নাম কি, ঠিক আছে, বা নাম
তিনি কি দিতে চাচ্ছিল, ঠিক আছে। পেজ নেমটা তার কাছ থেকে আপনার প্রথমে নিতে হবে, এরপর নিতে হবে ক্যাটাগরি, ঠিক আছে, GOE R1। না উনি দিতে না, এই পেজ নেম যিনি বলবে যে আমার একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করে দাও, তার কাছে আপনি বলবেন পেজের নাম দেন, ক্যাটাগরি দেন, তারপরে হচ্ছে আপনার বায়ো সেকশনে তিনি কি দিতে চাচ্ছেন, যদি তার থাকে তাহলে সে দিবে, না হলে আপনার এটা ক্রিয়েট করে দিতে হবে। তারপরে হচ্ছে আপনার তার যদি কোনো ওয়েবসাইট থাকে, ঠিক আছে, তার ওয়েবসাইটটা আপনি নেবেন, ফোন নাম্বারটা অবশ্যই লাগবে, ঠিক আছে, ফোন নাম্বার, এরপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি তার থাকে। হ্যাঁ আমি বলবো ওগুলো, মানে প্রবলেম যেগুলো হবে সেগুলো সলভ করে দেবো, ঠিক আছে। আচ্ছা, তো হোয়াটসঅ্যাপ নাম্বার, তার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এরপর হচ্ছে আপনার ফুল অ্যাড্রেস, তার যে ফুল অ্যাড্রেসটা আছে আপনি তার ফুল অ্যাড্রেস নেবেন। এরপর হচ্ছে বিজনেস আওয়ার, ঠিক আছে, তার বিজনেস আওয়ারটা আপনি লাগবে। আর কি লাগতে পারে, আচ্ছা ওকে, তার বিজনেস আওয়ার এবং অ্যাবাউট সেকশনে তিনি কি দিতে চাচ্ছেন সেটা অবশ্যই লাগবে। আর এরপর হচ্ছে আপনার প্রোফাইল এবং প্রোফাইল ফটো, যেটাকে আমরা বলি যে লোগো, ঠিক আছে, প্রোফাইল ফটো বা লোগো নেবেন, এবং হচ্ছে কভার ফটো যদি তার থাকে, আর যদি আপনার বানাতে হয় তাহলে সেটার জন্য আপনি এক্সট্রা চার্জ করতে পারেন, অথবা একসাথে আপনি প্যাকেজ দিতে পারেন, ঠিক আছে। তো এই ইনফরমেশন মাস্ট বি আপনার লাগবে। মনে করেন আপনার ক্লায়েন্টের সাথে কথাবার্তা হয়ে গেছে, তিনি ইন্টারেস্টেড আপনার কাছে, সে পেজ ক্রিয়েট করতে চাচ্ছে, তখন তার কাছ থেকে মাস্ট বি এই ইনফরমেশন গুলো আপনার লাগবে, না হলে আপনি নিজের মতো করে ইনফরমেশন গুলো বসালে তো হবে না, বুঝতে পারছি। তার কাছ থেকে আপনি এগুলো নেবেন, এরপর এই ইনফরমেশন গুলো আপনি জায়গা মতো বসাই দিবেন, ক্লিয়ার। ওকে, তো আমরা এখন আসি, এইখানে এসে আমরা ওয়েবসাইট, ক্লায়েন্ট যে ওয়েবসাইট দিবে সেই ওয়েবসাইট আপনি এখানে বসায় দিবেন। আর আপনারা যেহেতু এখানে নিজের জন্য করতেছেন, তাহলে আপনাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে এখানে দিবেন, না থাকলে ফাঁকা রাখবেন, অথবা এটা দিতে পারেন www.codeTechBD বা হচ্ছে codeshopsbd.com, ঠিক আছে। এটা আমার ওয়েবসাইট, আমি কপিরাইট ধরবো না আপনারা ইউজ করলে, বুঝতে পারছি। আপনাদের যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। এখন এখানে codeshopsbd.com, এখানে ই ডট ধরার তো কোনো কথা নাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ থাকলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে এসে আপনার কান্ট্রি কোডটা সিলেক্ট করে নেবেন, যেহেতু আমরা বাংলাদেশ থেকে করতেছি বা আপনার অ্যাসাইনমেন্ট করার সময় নিজেদেরটাই দিবেন, এই জন্য বাংলাদেশ সিলেক্ট করবেন। আর ক্লায়েন্ট যদি ইউএস এর হয় তাহলে ইউএস এর এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে, বা অন্য কোনো যে কোনো দেশের হলে আপনারা ইউএস বা ওই দেশ সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এরপর তার ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন, বুঝতে পারছি। তো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম আপাতত। আচ্ছা, এইখানে কান্ট্রি কোড বাদে, হ্যাঁ, মানে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে +880, অন্যান্য দেশের ক্ষেত্রে অন্য কান্ট্রি কোড থাকতে পারে, তো কান্ট্রি কোড বাদে আপনি নাম্বারটা লিখবেন। ওকে, এরপর আপনাদের যে পার্সোনাল ইমেল বা বিজনেস ইমেল আপনাদের জন্য হলে আপনাদের নিজেদের ইমেল দিবেন, এবং ক্লায়েন্টের ক্ষেত্রে হলে ক্লায়েন্ট যে ইমেলটা দিবে, ঠিক আছে, এখানে ইমেল লেখা নাই না, ওকে, ক্লায়েন্টের ক্ষেত্রে ক্লায়েন্ট যে ইমেইলটা দিবে আপনারা সেই ইমেইলটা এখানে ব্যবহার করবেন, বুঝতে পারছি। তো আমি একটা ইমেল এখানে দিলাম, এরপর লোকেশন আমি আপাতত মিরপুর ঢাকা লিখে রাখছি। আপনারা এখানে ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন, ঠিক আছে, যে বাসা নাম্বার, রোড নাম্বার থেকে শুরু করে সবকিছু। এরপর সিটি অবশ্যই আমাদের ঢাকা, এরপর কান্ট্রি কোড ঢাকা ইন্ডিয়া হলো আবার, আচ্ছা ঢাকা বাংলাদেশ। এরপর হচ্ছে মিরপুরের কান্ট্রি কোড হলো 1216। আপনারা যেখানে এই লোকেশনটা দিবেন সেটা অবশ্যই কান্ট্রি কোড না, সরি জিপ কোড বা পোস্টাল কোড, ঠিক আছে, জিপ কোড লিখে সার্চ করলে চলে আসবে, যে এরিয়াতে থাকবেন ওই এরিয়ার জিপ কোডটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো মিরপুরের জন্য 1216, এটা মিরপুরে 1 2 3 মানে 1 থেকে শুরু করে
14 পর্যন্ত সবার ক্ষেত্রে 1216। এরপর হচ্ছে আপনি এখানে অলওয়েজ ওপেন, এই যে আওয়ারলি, আমি এখানে দেখেন একটা অপশন এখানে রেখেছিলাম যে বিজনেস আওয়ার, হ্যাঁ, যে কয়টা থেকে কয়টা পর্যন্ত তার এটা ওপেন থাকতে পারে বা তার পেজটাকে অ্যাক্টিভ দেখাবে। আমি যদি বলি যে না অলওয়েজ অ্যাক্টিভ, যেহেতু আমাদের প্রথম, তাহলে সব সময় আমাদের এই পেজটা কি দেখাবে, অ্যাক্টিভ দেখাবে। যেরকম আমাদের ফ্রেন্ডদের মেসেজ দিতে গেলে দেখা যায় না যে সবুজ ইয়ে করে বাতি জ্বলে থাকে, লাইক দ্যাট, সব সময় আমরা এটা অলওয়েজ ওপেন দিয়ে রাখলে সব সময় আমাদের অ্যাক্টিভ দেখাবে। আর যদি বলেন যে না আমাদের কখনো অ্যাক্টিভ দেখাবে না, এই যে ডোন্ট শো এনি আওয়ার্স, তাহলে এটা কখনোই আর অ্যাক্টিভ দেখাবে না। আপনি যদি বলেন যে না আমি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের অ্যাক্টিভ দেখাবে, বাকি সময় আমি আর কোনো কাজ করবো না, সেক্ষেত্রে আপনি এখানে টাইম সিলেক্ট করে দিবেন। তো আমি আপাতত যেহেতু আমরা করতে চাই, আমরা অলওয়েজ ওপেনই রাখবো, এটা আমাদের জন্য বেটার হবে। তো আর ক্লায়েন্ট যেটা বলবে আপনাকে অবশ্যই সেটাই করতে হবে। আমাদের নিজেদের জন্য আমরা এটা ওইরকম রাখতে পারি। এরপর আমাদের দেখেন প্রোফাইল পিকচার এবং কভার ফটো, এই দুইটা আমাদের ডিজাইন করতে হবে। তাহলে প্রোফাইল পিকচারের জন্য আমরা জাস্ট প্লাসে ক্লিক করব, করার পর আমরা যে প্রোফাইল পিকচারটা ডিজাইন করেছিলাম সেটা এখানে দিয়ে দেব। ঠিক আছে, আপনাদের কত ব্যাচ 439 কই, আমরা ডাউনলোড দিয়ে রেখেছিলাম না এখানে। তাহলে এটা আমরা এই আবায়া শপের জন্য আমরা এটা পরবর্তীতে এখানে পেস্ট করে ফেলবো, মানে আমরা পেস্ট ক্রিয়েট করার সাথে সাথে। ঠিক আছে, তো আমরা এখন প্রোফাইল পিকচারের জায়গায় এটাকে সিলেক্ট করব, করার পর ওপেন করে দেব। তাহলে দেখেন এখানে আমাদের চলে আসবে, এই যে দেখছেন পারফেক্টলি ম্যাচ করছে, কারণ আমরা ওইটা সাইজ মেজারমেন্ট করে ডিজাইনটা করছিলাম। ঠিক আছে, আপনি চাইলে আরো বড় করতে পারেন। হ্যাঁ, এইটা একটা পুরো ক্লাসিক হিসেবে। ঠিক আছে, একটু বললে হবে না, আপনাদের ভিডিওটা প্রোভাইড করে দেবো। হ্যাঁ, যদি না বুঝেন তাহলে সামনে শুক্রবারে 9:30টার দিকে মনে হয় ক্লাস হবে ওদের, পরের শুক্রবারে আসলেই হবে, সামনে শুক্রবারে। বুঝতে পারছি, অথবা বৃহস্পতিবারে ব্যাকআপ ক্লাস করে নিন। হ্যাঁ, লাইভ তাহলে আর বেটার। হ্যাঁ, হয়তো ডিজাইনটা চেঞ্জ হবে। ঠিক আছে, যে এই আবায়া সব এরকম না দিয়ে লোগোটা চেঞ্জ হতে পারে লাইভ। ঠিক আছে, ওকে, ওইটা ইনস্ট্যান্ট আমার যখন যেটা মনে হয় বা আপনারা যেটা বলেন ওইরকম ডিজাইন। এরপর কভার ফটো আমরা এখানে অ্যাড করে দেবো, এই জন্য অ্যাড কভার ফটো এখানে ক্লিক করব। করার পর আমরা এই যে এখান থেকে যে কভার ফটোটা ডিজাইন করছিলাম, যে এইটা না, এটা না, এই যে এইটা। ঠিক আছে, কভার ফটো, এবং এটা এসইও করেছিলাম হালকা একটু। ঠিক আছে, আচ্ছা, এটা আরো পারফেক্টলি কিভাবে এসইও করে তখন আমরা পোস্ট ডিজাইনের সময় দেখাবো। এই যে দেখেন, মানে একদম পারফেক্টলি কিন্তু আমাদের এটা অ্যাটাচড হয়ে গেছে। হালকা আরেকটু ছোট হলে বেটার হতো, তাই না? না, ঠিক আছে, এই যে ডেস্কটপ থেকে এরকম এটা দেখাবে। ওই যে বারবার আমাদের যে ইয়ার চলে আসতেছে। হ্যাঁ, বলেন কি বললেন? ফুল লোগো এইটা, পিছনের আবার, ও আচ্ছা, এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড ওইটা থাকবেই, কারণ এতটুকু অংশ তো আপনার মেজারমেন্টে থাকবে, তাহলে ওটা আবার উঠাই দিবেন নাকি? ব্যাক কভার লেখা একটু উপরে উঠাই দিলেন, বা বাম পাশে দিলেন, ডান পাশে দিলেন, এই আর কি। ঠিক আছে, ওকে, আমরা এখন নিচের দিকে আসব। নিচের দিকে আসলে এখানে দেখেন অ্যাকশন বাটন অ্যাড করার জন্য বলতেছে। অ্যাকশন বাটন কি, এই যে দেখেন মেসেজ, তারপরে হচ্ছে আমাদের এখানে সাইন আপ, তারপরে এখানে লগ ইন, এরকম অনেকগুলো জিনিস আছে। ঠিক আছে, এইগুলাকে সাধারণত আমাদের অ্যাকশন বাটন বলা হয়। তো আমরা কন্টাক্ট ইনফরমেশনটা, তো আমরা মানে কন্টাক্ট করার যে ওয়েটা আর কি, মেসেজের থ্রুতে করতে যাচ্ছি, তার আমরা টাইপ করব। করার পরে যে আমরা সেন্ড মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ, কারণ হোয়াটসঅ্যাপ দিলে আমাদের এখানে প্রথমে এরা নিবে না। কেন নিবে না? কারণ আমাদের এখানে হোয়াটসঅ্যাপটা এর সাথে ইন্টিগ্রেট করা নেই। ঠিক আছে, অবশ্যই এটাকে হোয়াটসঅ্যাপের সাথে ইন্টিগ্রেট করা থাকলে দেন আমরা এটা কাজটা করতে পারবো। সেন্ড মেসেজটা সবচেয়ে 99.9% ওয়েবসাইট পেজেই সাধারণত আমাদের সেন্ড মেসেজ ব্যবহার করা হয়। কেন, সুবিধা কি এটা না? হ্যাঁ, হ্যাঁ, মেসেঞ্জার সবসময় থাকতেছে, আবার ডাটাগুলো আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন। মেসেজ ক্যাম্পেইন চালানোর পর যে লিড গুলো আপনি পাবেন বা যে মেসেজ গুলো আপনি পাবেন, ওদেরকে নার্চার করে পরবর্তীতে আবার অ্যাড রান করাতে পারবেন। এই জন্য মেসেজটা সবচেয়ে বেটার। আবার অন্যান্য ক্ষেত্রে আপনি যদি ওয়েবসাইটে নিয়ে যেতে চান, তাহলে এখানে যে ভিজিট নাও, তারপর হ্যাঁ, না, দুইটা দেওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আপাতত এখানে মেসেঞ্জার দিলাম, এরপর হচ্ছে আমরা এটাকে সেভ করে দিলাম। ওকে, এখন আমরা এখানে দেখেন, এই যে আপনারা চাইলে এখন ওইটাকে ডিলিটও করতে পারেন। জাস্ট এডিটর এখানে যাবো, যদি আপনি বলেন যে না আমার সেন্ড মেসেজ দরকার নেই, আমি অন্য কোনোটা দিব, এই যে এখান থেকে আবার আপনি ডিলিট করতে পারেন। তো আমি এটা নেক্সট দিয়ে দিলাম, এটাই রাখতে চাচ্ছি, সেভ করলাম।
এখন দেখেন পেজের হেলথ কিন্তু আগে ফেয়ার ছিল, মানে খুবই ভয়ানক। প্রথমে পোর, ফেয়ার, তারপরে পোর, এরপর গুড। এই যে কিছু ডিটেলস আমরা অ্যাড করছি, এই জন্য মোটামুটি গুড আসছে। আমরা যতক্ষণ না পর্যন্ত এখানে এক্সিলেন্ট আসবে ততক্ষণ পর্যন্ত তাদের রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করে যাবে। বুঝতে পারছি? এখানে 13টার মতো বা 14টার মতো তাদের রিকোয়ারমেন্ট আছে, সবগুলো আমাদের এ টু জেড ফিল আপ করতে হবে। এর মধ্যে হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করা, ইনস্টাগ্রাম অ্যাড করা, মানে বা লিঙ্ক করা, তারপরে বিজনেস আওয়ার থেকে শুরু করে যাবতীয় জিনিসগুলো অ্যাড করা, তারপরে যে অ্যাকশন বাটন অ্যাড করা, ঠিক আছে, এই জিনিসগুলো। এবং হচ্ছে একটা পোস্টও ক্রিয়েট করতে হবে প্রথম অবস্থায়, তারপরে ফ্রেন্ডদেরকে আমাদের ইনভাইট করা। এই সকল জিনিস যদি আমরা পূরণ করে ফেলি তাহলে ফেসবুকের এখানে আমাদের কি দিবে, এক্সিলেন্ট দিবে। আর আমরা ততক্ষণ পর্যন্ত কাজ করব। তো আমরা নেক্সটে ক্লিক করলাম। ওকে, এই যে এখন দেখেন হোয়াটসঅ্যাপটাকে অ্যাড করতে বলতেছে। বুঝতে পারছি? তো এইখানে আপনি যদি অলরেডি কোনো একটা জায়গায় আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে এখন ওই নাম্বার আর এখানে ব্যবহার করতে পারবেন না। বুঝতে পারছি? আর এইখানে যে হোয়াটসঅ্যাপটা দিবেন চেষ্টা করবেন সেটা যেন আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস, যেটা হোয়াটসঅ্যাপের কিন্তু দুইটা আছে, একটা হলো শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আর একটা হলো কি হোয়াটসঅ্যাপ বিজনেস। তো ওই হোয়াটসঅ্যাপ বিজনেসে অ্যাকাউন্ট থাকা লাগবে। বুঝতে পারছি? ওকে, তাহলে অবশ্যই আপনারা এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন। সাপোজ আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি এখানে দিই, এরপর গেট কোডে ক্লিক করবেন। না দিলে আপনি হোয়াটসঅ্যাপের সাথে এটা কখনো কানেক্ট করতে পারবেন এই। আচ্ছা, আমি এটা একটু অ্যাড করি তারপরে বলতেছি। হ্যাঁ, 68861, ঠিক আছে। এরকম 5 ডিজিটের আপনার কোড আসবে। এটা আপনি যখন আপনি হোয়াটসঅ্যাপে মেসেজগুলো নিতে চাবেন তখন অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ বিজনেসে থাকা লাগবে। ক্লায়েন্টের কাছ থেকে তখন আপনি নিবেন এবং সব কাজ শেষ করবেন, করার পরে ক্লায়েন্টকে যখন অ্যাক্টিভ থাকবে ক্লায়েন্ট, ঠিক আছে, ক্লায়েন্ট যখন অ্যাক্টিভ থাকবে তখন আপনি কোডটা পাঠাবেন। বুঝতে পারছেন? তাহলে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে সরাসরি কমিউনিকেশন করে, তখন এখানে আপনি দিয়ে দেবেন। ঠিক আছে? তো আপনার এখানে হোয়াটসঅ্যাপ তাও এই ফেসবুকের সাথে ইন্টিগ্রেট হয়ে গেল। ঠিক আছে? এই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্টেড অন ইওর পেজ। তো এটা চেষ্টা করবেন যে বিজনেস হোয়াটসঅ্যাপ বিজনেসের যে নাম্বারটা অ্যাড করা সেখানে অ্যাড করে সেটাতে অ্যাকাউন্ট খুলে এখানে দিবেন, অথবা আপনার এমনিতে হোয়াটসঅ্যাপে থাকলেও হবে, কিন্তু আপনি যখন অ্যাপ চালাবেন তখন এইটা ব্যবহার করতে পারবেন না। যখন অ্যাড রান করাবেন তখন মাস্ট বি হোয়াটসঅ্যাপ বিজনেসের ওই ইয়েটাই লাগবে। ক্লিয়ার? ওকে, তো এরকম ভাবে আপনারা হোয়াটসঅ্যাপকে ইন্টিগ্রেট করে ফেললেন। এরপর আমরা নেক্সটে যাব। যাওয়ার পর এই যে আমাদের এই ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে তাদেরকে ইনভাইট করতে বলতেছে। তো আমি ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করব। তারপর দেখেন আমাদের কতজন আসছে, 375। তো একই সাথে আপনি এইখানে সর্বোচ্চ 20 জনকে সিলেক্ট করবেন, এর বেশি না। ঠিক আছে? সর্বোচ্চ কতজনকে সিলেক্ট করবেন? 20 জনকে করবেন। যদি আপনার এখানে 5000 ফ্রেন্ড থাকে থাকুক, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি সিলেক্ট করবেন 20 জনকে। তারপর 20 জনকে ইনভাইট পাঠাবেন, আবার 20 জনকে সিলেক্ট করবেন। এইরকম একদিনে বা 24 ঘন্টায় আপনি সর্বোচ্চ 120 জনকে ইনভাইট পাঠাবেন, এর বেশি পাঠাবেন না। ঠিক আছে? তাহলে এই বেশি পাঠালে যে সমস্যা দুইটা হয়, প্রথমত সেটা হলো, যেমন এখানে যে সাপোজ আপনার 4000 5000 ফ্রেন্ড আছে, তা আপনি সবাইকে একসাথে পাঠালেন। প্রথমত সবাই একসাথে নোটিফিকেশন না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? কারণ আপনি একাই না যে সবাইকে ইনভাইট পাঠাচ্ছেন, আপনি এট এ টাইমে অনেকে আছে যে সবাই কিন্তু ইনভাইট পাঠাচ্ছে। তো এটা ফেসবুকের অ্যালগরিদমে প্রবলেম হলেও হতে পারে। দ্যাটস মিন্স তখন একই সময়ে কিন্তু আপনার ওই ফ্রেন্ড কিন্তু নোটিফাই হলো না বা তাদের কাছে নোটিফিকেশনই গেল না, লাইভ করবে কিভাবে? সেকেন্ড যে প্রবলেমটা হয়, ধরলাম তো নোটিফিকেশন গেছে, 4-5000 নোটিফিকেশন গেছে। এখন আপনার যদি মোটামুটি সব লয়াল ফ্রেন্ড হয়, আপনি ইনভাইট করছেন আর সবাই সাথে সাথে আপনার পেজে লাইক দেওয়া শুরু করছে, সাপোজ তাহলে 1 সেকেন্ডের মধ্যে 500-700 জন লাইক দিয়ে ফেলছে, তখন ফেসবুক মনে করবে যে এটা একটা স্ক্যাম। যদি এটা খুব কম হয়, এত লয়াল পারসন বাংলাদেশে নাই, তাই না? তাহলে আপনার ফেসবুক যদি এত বেশি লাইক আসে তাহলে ফেসবুক এটাকে কি মনে করবে? স্ক্যাম মনে করবে, তখন পেজ ডিসেবল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? তো এই জন্য সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে আপনি এখান থেকে কতজনকে সর্বোচ্চ একসাথে 20 জনকে এখানে সিলেক্ট করবেন। দেখেন আমি যতক্ষণ সিলেক্ট করতেছি এখানে কিন্তু কাউন্ট হচ্ছে। ঠিক আছে? তাই আপনার ওখানে চিন্তা করা লাগবে না যে আপনার গুণা লাগবে না প্রত্যেকবার। ঠিক আছে? এখানে দেখেন 15 জন। তো এরকম ভাবে আপনি করবেন আর এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে? কতজনকে আপনি সিলেক্ট করছেন। এরকম 20 জনকে সিলেক্ট করবেন। যখন আপনি ইনভাইটে ক্লিক করবেন, এই যে 375 আছে না, এখান থেকে আমাদের 20 কমবে। এই যে এখানে এসে 20 যুক্ত হবে, এখান থেকেও
কি হবে 20 জন কমে যাবে। ঠিক আছে, যখন আমি দেখেন ইনভাইট দিয়ে দিলাম, এখন দেখেন আমি অলরেডি 20 জনকে ইনভাইট দিয়েছি। এখন কোন 20 জনকে, তাদেরকে কিন্তু আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার এখানে এখনো ইনভাইট করা হয় না কতজনকে, 355 জন। তো 355 জনকে কিন্তু আমরা এখানে দেখতেছি, বুঝতে পারছি। এরপর হচ্ছে আমরা আবার 20 জনকে সিলেক্ট করবো, এরপর এই যে 4 জন হলো। এরকম ভাবে যদি আমরা এখন আপাতত 5 জনকে দিয়ে আপনাদের দেখাই, সেন্ড ইনভাইটে ক্লিক করি, তাহলে দেখেন এখানে 25 জন হওয়ার কথা, তাই না? এই যে 25 হয়ে গেছে, 355 ছিল 350 হয়ে গেছে। তো আমি আপাতত যেহেতু কম আছে একবারে সবাইকে পাঠালাম। আপনারা হচ্ছে কতজন, 120 জন সর্বোচ্চ পাঠাবেন, প্রতিবার 20 জনকে সিলেক্ট করে। বুঝাতে পারছি আমি? কথা ক্লিয়ার না ভেজাল আছে? এতক্ষণ যে এতটুকু অংশ দেখালাম, এতটুকু কি বুঝতে পারছেন? কোনো প্রবলেম আছে? আচ্ছা, এখন তাহলে আমরা নেক্সটে চলে আসি। নেক্সটে আসলাম, এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফেসবুক পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল, আর একটা হচ্ছে মার্কেটিং এন্ড প্রমোশন ইমেল অ্যাবাউট ইওর পেজ। আপনার পেজ সম্পর্কে যদি কোনো আপনার মার্কেটিং মেটা করতে চায়, হ্যাঁ, এই যে দেখেন ফাইন্ড আউট অ্যাবাউট মেটা প্রোডাক্ট এন্ড সার্ভিস দ্যাট মে হেল্প মেক এত। ঠিক আছে, আপনি যদি মেটা থেকে কোনো প্রমোশনাল মেসেজ পেতে চান বা মেটার কোনো নতুন প্রোডাক্ট আসছে বা নতুন কোনো হচ্ছে সার্ভিস আসছে, যেটা নিলে আপনার জন্য হেল্প হবে, মার্কেটিং করতে পারবে আপনার ইমেইলে। ঠিক আছে, এটা আপনার কাছে চুজ অপশন দিয়ে দিছে। ওরা চাইলে কি আপনার ইমেইল নিয়ে মার্কেটিং করতে পারতো না? পারতো, কিন্তু আপনার কাছে দিছে যে আপনি চাচ্ছেন কিনা যে আমাদের কোনো প্রোডাক্ট আসলে আপনাকে দিব। যদি আপনি বলেন যে হ্যাঁ আমাদের দরকার, তাহলে আপনি অন করে দিবেন। আর যদি বলেন যে দেখ এগুলো ভালো, আমি একা কি শিখবো না, সাকিব স্যারের কাছে যেয়ে শিখবো, তাহলে এখানে অফ করে দিতে পারেন, সমস্যা নেই। আরেকটা জিনিস, সেটা হলো যে কেউ যদি আপনার পেজে মেসেজ করে, ঠিক আছে, সাপোজ আপনার পেজে পেজে কেউ মেসেজ দিছে, অথবা পেজে কেউ লাইক দিলো বা পেজে কেউ কমেন্ট করলো, ঠিক আছে, তো এই জিনিসগুলো, এই কমেন্ট করার সাথে সাথে আমাদের প্রোফাইলে কি হয়, যদি আমাদের প্রোফাইলে এই জিনিসগুলো ঘটে, হ্যাঁ, পেজে কত বার পেলাম, তাহলে প্রত্যেকটা আমাদের নোটিফিকেশন আসে। তো এখন সেম জিনিসটা আমরা তো সবসময় পেজে থাকবো না, থাকবো আমরা সবসময় ম্যাক্সিমাম টাইম আমরা স্পেন্ড করি কোথায়, আমাদের প্রোফাইলে। ঠিক আছে, তো এখন পেজে যদি কেউ মেসেজ দেয়, সেটা কি আপনি প্রোফাইলে চাচ্ছেন কিনা, যদি হ্যাঁ, যদি আমরা চাই তাহলে অবশ্যই এটা অন করে দিব। আর এটা আমাদের অবশ্যই অন করে রাখাই উচিত, না হলে কেউ মেসেজ দিলে বা কেউ ইয়ে করলে আমরা কখনো বুঝতেই পারবো না। দ্যাট মিনস দেখা যাচ্ছে যে উনি প্রোডাক্ট নেওয়ার জন্য খুব ইন্টারেস্টেড ছিল, আমরা এখানে নোটিফিকেশন পাই না বা বুঝতে পারি না, যার কারণে আমরা কিন্তু ক্লায়েন্টটা হারাবো। বুঝতে পারছি? এই জন্য মাস্ট বি এইখানে আপনি অন করে রাখবেন। ঠিক আছে, কি করে রাখবেন, এই পেজের এটা অন করে রাখবেন। এরপর আমরা জাস্ট ডান করে দিলাম। ওকে, আরেকটা জিনিস এইখানে আপনাদের ইয়ে হয়ে গেছে, সেটা হলো যে ইনস্টাগ্রামের আপনাদের অবশ্যই অবশ্যই অ্যাক্সেস লাগবে আপনার ক্লায়েন্ট। ঠিক আছে, যদি দেয় তাহলে ভালো, যদি দেয় তাহলে ভালো, তাহলে আপনি অ্যাড করে দিবেন না, শেষ কাহিনী, আপনার কাজ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো আমি দেখো, ওইগুলোর জন্য পাসওয়ার্ড লাগবে, ওইগুলোর জন্য আমাদের কি পাসওয়ার্ড বা অ্যাক্সেস দরকার হবে। ঠিক আছে, ওগুলো অ্যাড করার জন্য একটার সাথে একটা ইন্টিগ্রেট করার জন্য আমাদের এটা দরকার হয়। কিন্তু ইনস্টাগ্রামকে অ্যাড করার জন্য হলে আমাদের ইনস্টাগ্রামে লগইন ইউজার নেম এবং পাসওয়ার্ডটা লাগবে। বুঝতে পারছি? কারণ মেটার 3টা প্রোডাক্ট, 4টা। ঠিক আছে, সাধারণত থ্রেড আমরা ইউজ করি না, এই জন্য আমরা জানিও না এরকম। প্রথমত হচ্ছে আমাদের ফেসবুক, তারপরে হলো আমাদের ওদের ইনস্টাগ্রাম আছে, আবার হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, পাশাপাশি থ্রেড, 4টা প্রোডাক্ট, থ্রেড আমরা এখনো খুব বেশি ইউজ করি না। ওকে, তো এই 3টাই মেটার প্রোডাক্ট। আর মজার বিষয় হলো প্রায় 22 বিলিয়ন ইউজার শুধুমাত্র আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম। ঠিক আছে, মানে 1 নম্বরে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে, 2 নম্বরে ইনস্টাগ্রাম, দুইটাই কার, মেটা। দ্যাট মিন্স আমরা যদি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি ভালো করে শিখতে চাই, ফেসবুক আর ইনস্টাগ্রাম ভালো করে শিখলে আমাদের 70% কনজিউমারকে বা ক্লায়েন্টকে আমরা কি করতে পারবো, গ্রাফ করতে পারবো। পাশাপাশি টিকটক শিখলে তো শেষ। বুঝতে পারছি? দ্যাট মিন্স মানে টিকটকে অনেক ইউজার, এটা বলতে আর কিছু শেখাই লাগবে না। ঠিক আছে, আর ইউএস পার্সনকে টার্গেট করতে গেলে ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে আপনার আর একটা ইয়ে আছে ভুলে গেলাম, হ্যাঁ, তো ইনস্টাগ্রাম, টিকটক খুব বেশি ওরা ইউজ করে না, টুইটার, এইগুলো মোটামুটি ভালো। আচ্ছা, তা আমরা এখন টেক এ ট্যুর, এখানে যদি আমরা ক্লিক করি, এই যে এখানে দেখেন, এখান থেকে আমরা আমাদের পেজ এবং
প্রোফাইল দুইটার মধ্যে কি হতে পারবো, কনভার্ট হতে পারবো। তো ট্যুর থেকে তারা এটাই বলতেছে যে আপনার পেজের কোথায় কি আছে না আছে, আচ্ছা আমাদের পেজের কোথায় কি আছে না আছে সেটা আমরা এখানে চুজ দিতে পারবো। এবং এখান থেকে আমরা কি করতে পারবো, ইজিলি সুইচ বিটুইন ইউর পেজ এন্ড প্রোফাইল, পেজ থেকে প্রোফাইল, প্রোফাইল থেকে পেজে যেতে পারবো, এই যে এই অপশন থেকে, অ্যাকাউন্ট অপশন থেকে। এরপর নেক্সটে আমাদের দেখাচ্ছে যে এখানে ড্যাশবোর্ড, তো এখানে সবচেয়ে ভালো টপ পারফরম্যান্স কোনটা, তারপরে হচ্ছে এটার জন্য আমরা অ্যাড কিভাবে ক্রিয়েট করতে পারি এবং এক্সপ্লোর টুল করতে পারবো, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা শিখতে পারবো কোথা থেকে, এই সি ড্যাশবোর্ড এখানে গেলেই আমরা দেখতে পাবো। এরপর নেক্সটে আসি যে এখানে যেরকম আমাদের ফেসবুক পেজে টাইমলাইন থাকে বা আমাদের হচ্ছে টাইমলাইন থেকে নিউজ ফিড থাকে, এইখানেও আমাদের নিউজ ফিড আসবে, সেটাকে সাধারণত পেজ ফিড বলা হয়, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কি পেজ ফিড, আর আমরা প্রোফাইল সাধারণত নিউজ ফিড বলে জানি। এটাকে আমরা এক্সপ্লোর করতে পারবো বা দেখতে পাবো। যেরকম প্রোফাইলে আমাদের অনেকের পোস্ট চলে আসে, লাইক এইখানেও পেজেও আমাদের জিনিস এই সেম জিনিসগুলো আসবে। সেটা কোথা থেকে, এই যে হোম থেকে, ঠিক আছে। যেমন দেখেন হোমে আমি যদি ক্লিক করি এখন তেমন কিছু আসবে না, সবচেয়ে বড় বড় যেগুলো পেজ ওইগুলাই আসতেছে। আমি যদি দুই তিনটা পেজ এখানে লাইক দিই তাহলে আমাকে ওই রিলেটেড পেজগুলো এখানে আসবে। তো যেহেতু আমার এটা বোরখা শপ, দ্যাট মিন্স আমরা যদি একটু বোরখা নিয়ে শুধুমাত্র একবার সার্চ করি, ঠিক আছে, শুধুমাত্র একবার সার্চ করলাম, দেখবেন আমাকে শুধুমাত্র সারাদিন এখন বোরখারে অ্যাড দেখাবে, ঠিক আছে, শুধু এই বোরখারে অ্যাড দেখাবে। এবং নিউজ ফিডে দেখেন রিফ্রেশ করা মাত্রই আমাদের এখানে একটু পরে তারা এটা বুঝে গেলে ওদের অ্যালগরিদম শুধুমাত্র আমাদের বোরখার জিনিসপত্র, তারপরে বোরখার অ্যাড এইগুলোই দেখাবে। ওকে, আচ্ছা, তা আমরা এখানে চলে আসলাম। এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা ক্যাটাগরি দিয়েছিলাম হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং রিলেটেড না, এই জন্য এইগুলো আমাদের কাছে বারবার আসতেছে এখন ক্যাটাগরি থেকে। আবার স্কিল এন্ড টেকনোলজি এটা নাকি, তারপরে সফটওয়্যার। ওকে, তো আমরা এইখানে যে সকল পেজে লাইক দিব বা সার্চ করব ওই রিলেটেড কন্টেন্টই আমাদের কাছে বেশি আসবে, এটাই স্বাভাবিক। একটা কাজ করি আমরা এখন, সেটা হচ্ছে যে আমরা এই অ্যাবাউট সেকশন থেকে শুরু করে যাবতীয় যে জিনিসগুলো বাকি ছিল সেইগুলো আমরা এখানে এখন শেষ করব। এর জন্য আমরা এই যে ব্যাচ মানে যে লেখাটা থাকবে সেই লেখার উপর আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। ওকে, দেখেন আমাদের পেজ হেলথ কিন্তু এক্সেলেন্ট, কিন্তু এখনো দুই তিনটা কাজ বাকি আছে। সেটা কি কি, এই যে ওয়েলকাম পোস্ট এবং ইনস্টাগ্রাম কানেক্ট করা। এই যে দেখেন আমাদের টোটাল কতগুলো 14টা স্টেপ, এর মধ্যে আমাদের কমপ্লিট করছি কয়টা, 12টা, বাকি আছে দুইটা। তার মধ্যে একটা আমরা এখনই কমপ্লিট করব, আর একটার জন্য আমাদের অবশ্যই ইনস্টাগ্রামে কি লাগবে, অ্যাকাউন্ট লাগবে বা অ্যাক্সেস লাগবে। অ্যাকাউন্ট না থাকলে নাই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, ভুলে যায় তাহলে কি আর করার। হ্যাঁ, পাওয়া যাবে, রিসেট করতে হবে। আপনার ইমেইল অথবা ফোন নাম্বার যে কোনো একটা থাকলে হবে। তা আপনাদের মেইন কাজ কি, সেম জিনিসগুলো আপনার কি কি ইনফরমেশন লাগতেছে এখানে, হ্যাঁ, এইরকম ভাবে নিজে একটা নোটপ্যাড তৈরি করবেন, বুঝতে পারছি। নোটপ্যাড তৈরি করে আপনারা হচ্ছে প্রথমে আপনাদের ইনফরমেশনটা আগে ফিল আপ করবেন, যে পেজের নাম কি দিবেন, ক্যাটাগরি কি আপনি দিতে চাচ্ছেন, বায়ো সেকশনে কি লিখবেন। তার বায়ো সেকশনে কি লিখবেন এটা কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে একটা প্রম্পট দিয়েছিলাম, হুবহু যে এই প্রম্পটটি লিখতে হবে এমন কিছু না, আপনি একটা ভালো ভালো প্রম্পট কিন্তু এখানে লিখতে পারেন, ঠিক আছে। তো এই প্রম্পটটা দিয়ে আপনারা কি করতে পারেন, আপাতত একটা লেখা জেনারেট করে নিতে পারেন, বুঝতে পারছি। তো এখানে যদি 90 ওয়ার্ডস বেশি হয়ে মনে হয় আপনাদের কাছে, তাহলে আপনারা এখানে 60 বা 63 ওয়ার্ড, 63 ওয়ার্ড এরকম ওয়ার্ড এখানে লিখতে পারবেন, ঠিক আছে। 120 এর মতো আপনারা হচ্ছে লিখতে পারবেন, ঠিক আছে। অ্যাবাউট ইয়েতে আপনার যে ওই যে বায়ো সেকশন ছিল, আর অ্যাবাউট সেকশনে অনেক লিখতে পারবেন। তারপরে ওয়েবসাইট আপনি যদি দিতে চান তাহলে সেটা কি দিবেন, ফোন নাম্বার, ইমেইল, হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস, বিজনেস আওয়ার। অ্যাবাউট সেকশন আপনি কি লিখবেন, এখানে অল্প করে লিখবেন কিন্তু ম্যাক্সিমাম লেখা। অ্যাবাউট সেকশনটা একটু বড় করে লিখবেন। কি কি থাকবে এখানে আমি এখানে আপনাদের বলে দিই। এটা হচ্ছে এখানে ভিডিওটা করাই থাকবে, আপনার এখানে দিলে হবে, ফাইল আর দেওয়া লাগবে না, ঠিক আছে। আপনারা এখান থেকে দেখে নিন। এইখানে মাস্ট বি যে আপনি এখানে কি করতে চাচ্ছিলেন, ঠিক আছে। তারপরে আপনি এখানে আপনাকে কেন তারা চুজ করবে, হ্যাঁ, এখানে এই কথাগুলো লিখবেন যে why you, কেন আপনাকে চুজ করবে। তারপরে হচ্ছে what you offer, ঠিক আছে। এরপর আপনার কোয়ালিটি, তারপরে হচ্ছে আপনার ডেলিভারি টাইম,
ঠিক আছে, এই যে কতগুলো আরো কিছু ওয়ার্ড আছে, এইগুলোর উপর বেসিস করে আপনি একটা সুন্দর একটা অ্যাবাউট সেকশন লিখবেন। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের সহজ করে দিলাম যে কিওয়ার্ড গুলো দিছি কিসের জন্য আপনাকে প্রয়োজন। আপনি হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটি দিতেছেন, আপনি মোটামুটি ভালো একটা অফার দিতেছেন অন্যদের চেয়ে, এগুলো এখানে লেখার চেষ্টা করবেন। আপনি অন্যদের চেয়ে একটা ভালো কোয়ালিটি আপনি আপনার কনজিউমারকে দিচ্ছেন বা অফার করতেছেন, এটাও বায়ো সেকশনে লিখবেন। এখন যাই দেন বলতে তো হবে, তাই না? গুলিস্তানের মাল হোক আর যে হোক, আপনার ভালো এটা তো গলা বাড়াইতে হবে। এরপর আপনি সবার আগে ডেলিভারি দিচ্ছেন, তো এই 4-5টা জিনিস আছে যে কিওয়ার্ড গুলোকে বেসিস করে যদি আপনি একটা ভালো অ্যাবাউট সেকশন লিখতে পারেন তাহলে আপনার জন্য ভালো। ঠিক আছে, এরপর প্রোফাইল ফটো এবং লোগো অ্যাসাইনমেন্ট ওনাকে জমা দিয়েছেন, দ্যাট মিন্স আমি ধরে নিচ্ছি বা 30 বা 40% লোকজনের এই কাজটা কমপ্লিট। ঠিক আছে, তাহলে আপনি কি টাইপের ভিডিও বানাচ্ছেন? ঠিক আছে, হ্যাঁ, তাহলে আপনি তাহলে ওই কি টাইপের ব্লগ ভিডিও বানাবেন, তারপরে আপনার এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি, তারপরে আপনার যে কনজিউমার যারা আপনার ভিডিও দেখবে তাদেরকে আপনি কি কি দেখাইতে চাচ্ছিলেন, এইগুলো নিয়ে ডিটেলস লিখবেন। ঠিক আছে, এই হুম, আপনি নিজের থেকে লিখলে তো কোনো এআই হেল্প লাগবে না যদি আপনার মাথায় কিছু না আসে সেক্ষেত্রে। হ্যাঁ, এই জন্য তখন আমরা এইখানে গিয়ে তাদের দেখেন সুন্দর কিন্তু এরা আমাকে লিখে দিয়েছিল, তাই না, যে কি কি লেখা উচিত, এই যে আই ক্যাচিং থেকে শুরু করে একটা ধারণা পেলে। আমি এটা ধারণা নেওয়ার জন্য বলছি, আমি বুকে এটা কপি করার জন্য কখনোই রিকমেন্ড করি না। বুঝতে পারছি? ওকে, আচ্ছা, তো আমরা এটা এখন অ্যাবাউট সেকশনে আমরা এটা এখন দিব। তো আমরা কোথায় ছিলাম? আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে যে আমরা অ্যাসাইনমেন্টটা কিভাবে জমা দিব তার একটু আপনাদের বিস্তারিত বললাম। লাস্টে গিয়ে কিন্তু আবার এটা আমি ডিটেইলসে বলবো কিভাবে কি করব। ঠিক আছে, আগে প্রথমে আপনারা কি করবেন, এই ফর্মটা পূরণ করবেন। ঠিক আছে, এই প্র্যাকটিসটা যদি আপনি করেন তাহলে আপনার কাস্টমারকে, এটা যদি আপনার কাছে অলরেডি এই টেমপ্লেটটা রেডি করা থাকে তাহলে আপনি বলা মাত্র আপনার কি হয়েছে কাস্টমারকে সরাসরি আপনি এটা দিতে পারবেন। কষ্ট করে আর তখন আবার আপনার সময় নিয়ে লেখা লাগবে না। বুঝতে পারছি? তো আপনি এইভাবে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। ওকে, এরপর আমরা পেজে আসলাম এখানে। ওকে, তাহলে এখন আমাদের এখন দরকার কি একটা ওয়েলকাম পোস্ট ক্রিয়েট করা, তাই না? তো আমরা একটা ওয়েলকাম পোস্ট ক্রিয়েট করি, আমরা এই প্রম্পটটাই ব্যবহার করব। ঠিক আছে, এই প্রম্পটটা ব্যবহার করব, শুধুমাত্র হালকা একটু চেঞ্জ। যেমন দেখেন আই হ্যাভ এ সোশ্যাল মিডিয়া এজেন্সি ফেসবুক বিজনেস পেজ লিখে দিই এখানে। ওকে, তাহলে আমরা এখন একটা কি করব, এইখান থেকে আমরা একটা কি পোস্ট করব, ওয়েলকাম পোস্ট ক্রিয়েট করব। তো ওয়েলকাম পোস্ট আমরা মেবি প্রথম ক্লাসে বানাইছিলাম নাকি? ডিজাইন করা হয় নাই? আচ্ছা, তাহলে আপনারা একটা ডিজাইন করে নেবেন। ঠিক আছে, ওই একই ওয়েতে সিমিলার ডিজাইন আমরা ওখানে শুধুমাত্র ওয়েলকাম পোস্ট ডিজাইন লিখলেই অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাব। বুঝতে পারছি? যদি আপনার গত ক্লাসে, হ্যাঁ, ক্যানভাতে, যেহেতু আমরা প্রথম দুইটা ক্লাস ভালো মতো মানে প্রথম ক্লাস যদি দেখি ভালো মতো কভার যদি ডিজাইন করতে পারি তাহলে এটা পোস্টারও ডিজাইন করতে পারি, কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমরা এটা কি লেখা দিব এখানে? এখানে আসি আমরা প্রম্পটটা সুন্দর করে লিখি যে আই হ্যাভ এ সোশ্যাল মিডিয়া এজেন্সি ফেসবুক বিজনেস পেজ। ঠিক আছে, বিজনেস পেজ যার নাম হচ্ছে আমাদের আবায়া বোরখা, তাই না? ছিল ABAY বোরখা শপ। ওকে, প্লিজ গিভ মি এ বায়ো সেকশন ফর মাই পেজ। ও আচ্ছা, তাহলে আবার অনলাইন শপ, অবশ্যই এটা কিন্তু আমাদের এই যে ডাবল কোটেশনের মধ্যে রাখবো। ঠিক আছে, এরপর আমরা বললাম যে আমাকে তাহলে তোমরা 120 ওয়ার্ডের মধ্যে একটা বায়ো সেকশন বলছিলাম, তাই না? আমরা এখন বায়ো সেকশন না, আমরা এখন দিব এইখানে কি বলেন তো যে ওয়েলকাম পোস্ট, ওয়েলকাম পোস্ট ফর মাই, হুম হুম, হ্যাঁ, আপনার ইচ্ছা, আপনি যত ওয়ার্ডের মধ্যে জেনারেট করতে পারেন। ঠিক আছে, আমি দিলাম 120 ওয়ার্ডের মধ্যে। 120 ওয়ার্ড তো খুব বেশি বড় না। আচ্ছা, আর একটা জিনিস করি যে আমরা এখানে লিখে দিব যে উইথ হ্যাশট্যাগ, তাহলে সে আমাদের হ্যাশট্যাগ সহ জেনারেট করে দেবে। আমি বলতেছি, হ্যাঁ। ওকে, দেখেন আমাকে 120 ওয়ার্ডের মধ্যে সুন্দর করে দিয়েছে যে উই আর থ্রিল অ্যাবাউট দ্য হেয়ার অ্যাট অ্যাবাউট কি এটা আবার বোরকা শপ উই বিলিভ দ্যাট এনগেজিং। এটা যদি আপনার এটা পছন্দ না হয় এই সেম প্রম্পটটা আবার আপনি লিখবেন, দেখবেন যে অন্যরকম লেখা আপনাকে এবার দিয়ে দিচ্ছে। বুঝতে পারছি?
তো এরকম 4-5টা আপনি জেনারেট করে কি করবেন, নিজের মতো করে একটা 2-3টা থেকে নিজের মতো করে একটা নেবেন, ঠিক আছে। তো উই আর এক্সাইটেড টু হ্যাভ জয়েন্ড আওয়ার কমিউনিটি এট আবায়া ওয়ার্কশপ, ঠিক আছে। তো এইটা আমার মোটামুটি ভালো লাগলো, এটা আমি নিলাম, ঠিক আছে, হ্যাশট্যাগ বাদে নিলাম। ওকে, তো এইটা আমরা এখান থেকে কপি করব, কপি করে আমরা জাস্ট এরকম একটা নোটপ্যাডে নিয়ে এসে আপাতত রাখি, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা চলে আসবো হ্যাশট্যাগ রিসার্চ করতে। ওকে, তো হ্যাশট্যাগ গুলো নিয়ে আসার জন্য আমরা বেস্ট হ্যাশট্যাগ এটা লিখে সার্চ করব, ঠিক আছে। এই যে বেস্ট হ্যাশট্যাগ, বেস্ট ট্যাগ বা বেস্ট হ্যাশট্যাগ, এখানে এসে আপনি এখানে ক্লিক করবেন, এটা সবচেয়ে ভালো, মানে এই প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা হ্যাশট্যাগ, কোনটাতে কতগুলো লাইক পড়ছে, কোন ট্যাগে কতগুলো আপনার ক্লিক পড়ছে, সব দেখা যায় এখান থেকে। দ্যাট মিন্স হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য একটা বেস্ট টুল। আমরা এখানে কি দিব, আবায়া অনলাইন শপ দিয়ে যদি আমরা সার্চ করি, তার অনলাইন শপ আবায়া সবগুলো মিলে এই যে দেখেন আমাকে অনেকগুলো হ্যাশট্যাগ সে দিয়েছে, কয়েকটা গ্রুপ সে করে দিয়েছে, এই যে এই একটা গ্রুপ, ঠিক আছে। তারপর এখানে সেকেন্ড মোস্ট লাইক ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ আবায়া অনলাইন শপ, সবচেয়ে ভালো এই যে গ্রো ইনস্টাগ্রাম ইউজিং পপুলার আবায়া অনলাইন শপ, এই হ্যাশট্যাগটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং এইটা রিলেভেন্ট যে হ্যাশট্যাগ গুলো হয় সেটা নিচে তারা লিখে দিছে। এবং নিচে দেখেন সেকেন্ড মোস্ট লাইক, ওইটার পরে এইটার পরেই সবচেয়ে বেশি আবায়া, আবায়া অনলাইন বা অনলাইন শপ, এটা আবায়া অনলাইন শপ, দুইটাতে একই মনে হইতেছে, স্পেলিং কি এক, ABAYA অনলাইন, অনলাইন শপ, এটা অনলাইন। আচ্ছা, সেকেন্ড মোস্ট লাইক উইথ আবায়া শপ, আচ্ছা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এইগুলা, তারপরে এই একই হ্যাশট্যাগের রিলেভেন্ট হচ্ছে এইগুলা ব্যবহার করা হয়, ঠিক আছে। এখন নিচের দিকে দেখেন হ্যাশট্যাগের রিপোর্ট দিয়ে দিছে, এই যে আবায়া ফ্যাশন 9% ব্যবহার করা হয়, আবায়া 15%, আবায়া অনলাইন শপ 21% পোস্টে ব্যবহার করা হয়। কোনটা কোনটার ক্ষেত্রে, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং টিকটক সবচেয়ে বেশি পপুলার যেই সোশ্যাল মিডিয়া আছে সেইগুলোর মধ্যে সবচেয়ে বেশি 21% ব্যবহার করা হয় কোনটা, আবায়া অনলাইন শপ। আবায়া ব্যবহার করা হয় 15%, আবায়া ফ্যাশন কত 9%, আবায়া কালেকশন 9%, আবায়া দুবাই কত পার্সেন্ট 9%, আবায়া স্টাইল 7%, এরকম ভাবে কিন্তু আমাদের দিয়ে দিছে, বুঝতে পারছি। তো আমরা এইগুলো হ্যাশট্যাগ কি আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তো এই হ্যাশট্যাগ গুলো আমরা কপি করে রাখতে পারি। তাহলে আমরা এখানেও কিছু হ্যাশট্যাগ পাইলাম, এখানেও কিছু হ্যাশট্যাগ পাইলাম, তবে আমরা সর্বোচ্চ হ্যাশট্যাগ ইউজ করব কয়টা, 8টা থেকে 15টা সর্বোচ্চ ইউজ করবো, এর বেশি করব না, ঠিক আছে। আমাদের সবচেয়ে বেস্ট যে হ্যাশট্যাগ গুলো সেইগুলোই আমরা নিলাম, এখানে আমরা 9টার মতো বেশি বা 12টার মতো পেয়ে যাবো। তো এই হ্যাশট্যাগ গুলো আমরা নিয়ে এসে এখানে রাখবো, ঠিক আছে। কেউ যদি এইগুলো লিখে ফেসবুকে সার্চ করে আপনার পোস্ট র্যাঙ্ক হবে যদি আপনি হ্যাশট্যাগ ব্যবহার করেন, আর যদি এগুলো হ্যাশট্যাগ ব্যবহার না করেন তাহলে আপনার তো র্যাঙ্কিং এ থাকবেই, বুঝতে পারছি। দ্যাট মিন্স এই হ্যাশট্যাগটা মেইনলি ব্যবহার করা হয় আপনার এসইও করার জন্য, ঠিক আছে। ফেসবুকের এসইও বলতে যে যত ভালো হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবেন তার পোস্ট তত বেশি এনগেজিং হবে। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে এটার পাশাপাশি, সেইটা হচ্ছে হয় না এখন কথা, আচ্ছা আপনারা 11:30টায় না, ও আচ্ছা আচ্ছা, এটা শেষে হয় না, এটা 10টার বাজে, 10টার বাজে এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, তো আমরা এখানে দেখেন এই হ্যাশট্যাগটাকে আমরা ইমেজেও রাখবো, তাহলে আমাদের বা ইমেজ এসেও যদি করি আমাদের পোস্ট এই হ্যাশট্যাগে মনে করেন র্যাঙ্ক হলো না, কিন্তু ইমেজটাও যদি র্যাঙ্ক করে আমাদের কিন্তু অলরেডি ফেসবুক পোস্টটা র্যাঙ্ক করবে, তাই না, বা ফেসবুক পেজটাও আমাদের র্যাঙ্ক করবে। তাহলে আমাদের ইমেজ এসইও করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা লাগবে। তো আমরা যেই ইমেজটা আমাদের ওয়েলকাম পোস্টে ব্যবহার করতে চাচ্ছিলাম বা আমাদের পোস্টে ব্যবহার করতে চাচ্ছিলাম, আমরা সেই ইমেজের কাছে যাব, ঠিক আছে। ডাউনলোডে আসলাম, আসার পর ওয়েলকাম পোস্ট আমাদের এখানে একটাও নাই। আচ্ছা, সাপোজ এইটাকে আমরা ইয়ে করলাম, ঠিক আছে, কনসিডার করলাম যে আমরা এরকম একটা ওয়েলকাম পোস্ট বানাইছি ধরলাম, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের আগের ব্যাচের বানিয়ে দেখাইছিলাম, সিম্পল, তেমন কোনো কিছুই করা হয় না, ঠিক আছে। এখানে সেরা ঘর লেখা আছে, আপনারা আপনাদের নাম দিয়ে দেবেন, বুঝতে পারছি। তো এইটাকে আমরা এখন এসইও করব। তো এসইও করার জন্য প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এটাকে রিনেম করতে হবে। রিনেম করে আমরা পোস্ট যেরকম দিব সেরকম
এখানে দিয়ে দেবো। তাহলে আমাদের পোস্ট এটা কোনটার জন্য হবে? আবায়া শপ, তাই না? তাহলে ওয়েলকাম পোস্ট ফর আবায়া অনলাইন শপ। ঠিক আছে, এরকম আমরা লিখলাম। এটা আপনি স্পেস দিয়ে লিখতে পারেন বা একসঙ্গে লিখতে পারেন, ডাজন্ট ম্যাটার। এরপর আমরা রাইট ক্লিক করে যাব প্রপার্টিসে। প্রপার্টিসে আসার পর আমরা ডিটেলস এখানে আসার পর দেখেন এখানে লেখা আছে যে ইনস্টাগ্রাম পোস্ট 1 এরকম। আমরা এখানে না লিখে জাস্ট সিম্পলি লিখে দিব যে ওয়েলকাম পোস্ট। টাইটেলটা হবে কি আমাদের ওই পেজের যেরকম টাইটেলটা হয় বা আমরা পোস্টে যে জিনিস লেখাটা লিখতে যাচ্ছিলাম সেইটা এখানে দিয়ে দিলে বেটার। ঠিক আছে, ওয়েলকাম টু আবায়া অনলাইন শপ। হয়ে গেল এটা। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে ওয়েলকাম পোস্ট ফর আবায়া অনলাইন শপ। ওয়েলকাম পোস্ট ফর আবায়া অনলাইন শপ। ওকে, এরপর ডেসক্রিপশন, আচ্ছা টাইটেল দিলাম, আমরা হচ্ছে সাবজেক্ট দিলাম যে ওয়েলকাম পোস্ট এবং রেটিং আমরা এখানে 5 স্টার দিয়ে রাখবো। এরপরে যে ট্যাগ, এই ট্যাগটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। আমরা এখানে হ্যাশ দিয়ে ব্যবহার করছি, তাই না? এইখানে ট্যাগটা হ্যাশ দিয়ে ব্যবহার করা যাবে না, এখানে আমাদের সেমিকোলন ব্যবহার করতে হবে। তাহলে সবচাইতে বেশি জনপ্রিয় যে ট্যাগ এখানে কি ছিল? যে আবায়া অনলাইন শপ, তাই না? ABAYA অনলাইন শপ। ঠিক আছে, তো এই হ্যাশট্যাগ গুলো তো আপনার এখানে ছিলই, তাই না? তো ওই হ্যাশট্যাগ গুলোকে আমরা সেমিকোলনের মতো কনভার্ট করে ফেলবো। আমরা যদি এখানে একটা 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 করে এইভাবে সেমিকোলন দিতে যাই, ঠিক আছে, হ্যাশট্যাগ না দিয়ে যদি আমরা এরকম ভাবে একটা একটা করে সেমিকোলন দিতে যাই আমাদের কিন্তু অনেক সময় লাগবে, তাই না? অনেক সময় লাগবে না? আমরা একসাথে এই কাজটা করব। ঠিক আছে, এই একসাথে কাজটা করার জন্য আমরা কন্ট্রোল এইচ প্রেস করব। কি প্রেস করব? কন্ট্রোল এইচ। ঠিক আছে, শর্টকাট কি? কন্ট্রোল এইচ। অথবা আপনি এটা নোটপ্যাডেও করতে পারেন, অথবা এরকম মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টেও করতে পারেন, অথবা এই যে রিপ্লেস আছে, ঠিক আছে, রিপ্লেস এখানে ক্লিক করব। এই যে দেখেন হোম, হোম থেকে রিপ্লেস এখানে ক্লিক করব। অথবা কি প্রেস করবেন? কন্ট্রোল এইচ। তাহলে এখানে দেখেন আপনি কোনটাকে চেঞ্জ করতে যাচ্ছিলেন বা রিপ্লেস করতে যাচ্ছিলেন। আমরা চাচ্ছিলাম হ্যাশট্যাগকে রিপ্লেস করতে, তাই না? হ্যাশট্যাগকে রিপ্লেস করে আমরা কি লিখতে যাচ্ছিলাম? আমরা সেমিকোলন দিয়ে দিবেন। তবে রিপ্লেস অলে ক্লিক করবেন, দেখেন একই সাথে 29টা রিপ্লেস হয়ে গেছে। বুঝতে পারছি? তো এই হ্যাশট্যাগ গুলো আমি কিন্তু কপি করে নিয়ে এসে রাখছি, আপনারা কিন্তু ওইগুলো ইউজ করবেন না, রিসার্চ করে যেইগুলো দিলে আপনাদের জন্য র্যাঙ্ক করার সম্ভাবনা। এই যে আমরা এই হ্যাশট্যাগের এখানে এসে দেখব, রিপোর্ট টিপোর্ট সবকিছু ভালো করে দেখবো, যে নিচে দেখেন 10টা বেস্ট আছে। ঠিক আছে, এরকম ভাবে রিসার্চ করে বেস্ট 15টা আপনি খুঁজে বের করবেন। ঠিক আছে, এরপর ওই 15টা নিয়ে কাজ শুরু করবেন। বুঝতে পারছি? তো আমরা এখন এখানে এসে জাস্ট পেস্ট করে দেব, তাহলে আমাদের এটা এর মতো হয়ে যাবে। হ্যাঁ, এখানে সেমিকোলন দিতে হবে, এখানে হ্যাশট্যাগ দিতে হবে, মানে হ্যাশট্যাগ দেওয়া যাবে না। ঠিক আছে, এরপর কমেন্টে আপনি কিছু চাইলে লিখলে লিখতে পারেন, না লিখলে দরকার নেই। কপিরাইট অবশ্যই এখানে এসে সেরাঘর লেখা আছে, মানে আমি ওদের দেখিয়েছিলাম। আপনি এখানে আবায়া অনলাইন শপ লিখতে পারেন, আবায়া অনলাইন শপ সত্যাধিকার। ঠিক আছে, এরপর আর তেমন কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, এগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আর না হলে দরকার নাই। আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম, দেওয়ার পর ওকে, তাহলে ইমেজটা আমাদের হয়ে গেল। তাহলে এটা আমাদের ডিলিট করে দিয়ে আমরা আবার যে ইয়েটা দিয়েছিলাম, এই যে আবার অনলাইন শপ, এটা দিয়ে ওকে। তাহলে আমাদের পোস্ট রেডি, ইমেজ রেডি, হ্যাশট্যাগ রেডি। তাহলে এখন আমরা পোস্ট করার জন্য কিন্তু টোটাল রেডি। ঠিক আছে, তাহলে আমরা এখন আবার এখান থেকে চলে আসবো পোস্টে, ফেসবুকে। ওকে, ফেসবুকের এখানে এসে এই যে অলরেডি একজন লাইক দিয়ে ফেলছে, আমরা ক্রিয়েট ওয়েবসাইটে যাব। ঠিক আছে, সরি ক্রিয়েট ওয়েলকাম পোস্টে যাব। যাওয়ার পর আমরা যে ওয়েলকাম পোস্টটা লিখে রেখেছিলাম, এই যে এটা অনেক রিসার্চ করে, সেইটা আমরা এখানে এসে কপি করব, বা কপি করতে পারেন, না রাখলে রাখতে চাইলে রাখবেন, না রাখতে চাইলে দরকার নেই। ঠিক আছে, কাজ তো শেষ আমাদের। এখানে আসবেন, এরপর আপনারা এখানে কিছু ডটেড দিবেন এরকম ভাবে। বুঝতে পারছি? এরকম কিছু গ্যাপ দিয়ে দিবেন কেন? তাহলে আমাদের যে মেন লেখা এবং হ্যাশট্যাগ এই দুইটার মাঝখানে কনফ্লিক্ট হবে না। দ্যাট মিন্স কনজিউমারের পড়তে অসুবিধা হবে না। দ্যাট মিন্স আমাদের পোস্টটাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যেন মানুষ দেখে এইখান থেকে মানে বাজে কোনো ইমপ্রেশন ক্রিয়েট না হয়।
এখন এর মধ্যে নিচে যদি হ্যাশট্যাগ লিখে ফেলতেন চোখে কিন্তু একটা অন্যরকম ফিল আসতো, মানে ভালো লাগতো না, হিজিবিজি লাগতো। এই জন্য আমরা এটাকে আলাদা করবো এবং এটা মেটা রিকমেন্ড করে, ঠিক আছে। এই জন্য আমরা এরকম কিছু ডট ডট দিয়ে গ্যাপ করে রাখবো, ঠিক আছে। আবার শুধু এখানে যদি আপনি ডট ডট না দিয়ে শুধু স্পেস দিয়ে গ্যাপ করে রাখলে কিন্তু গ্যাপ হবে না, অটোমেটিকলি যখন পোস্ট দিবেন তখন এটা কিন্তু ফাঁকা রাখলেও অটোমেটিকলি উপরে চলে যাবে, বুঝতে পারছি। এই জন্য আপনি এরকম ডট দিয়ে রাখবেন। এরপর এখানে এসে আপনার যে হ্যাশট্যাগ গুলো ছিল সেই হ্যাশট্যাগটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে এসে কপি করবেন অথবা কাট করেন, কাট করে আমরা এখানে এসে এই হ্যাশট্যাগটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে এখন আপনার পোস্টটার জন্য যে ইমেজটা আছে সেটা আপনি সিলেক্ট করেন। করার জন্য আমরা জাস্ট এই যে ইমেজের এখানে ক্লিক করব, করে যদি নিচের দিকে একটু এখানে স্ক্রল করি তাহলে অ্যাড ফটো এবং ভিডিও অপশন আপনারা দেখতে পাবেন। এখানে মাঝখানে ক্লিক করলে দেখেন আমরা ওয়েলকাম পোস্ট যেটা এডিট করলাম সেটা পেয়ে গেছে। এখন জাস্ট ওপেন করব, করার পর পোস্ট করে দেব, তাহলে আমাদের এখানে ওয়েলকাম পোস্টটা হয়ে যাবে। এখন দুইটা অপশন আছে এখানে, একটা হচ্ছে অরিজিনাল পোস্ট আর একটা হলো আপনারা এখানে ইভেন্ট করতে বলতেছে। আমরা ইভেন্ট করব না, আমরা পোস্ট অরিজিনাল পাবলিশ অন অরিজিনাল পোস্ট এখানে ক্লিক করে দিলেই আমাদের যে পোস্ট এইটা ওয়েলকাম পোস্টটা সেটা পাবলিক হয়ে যাবে। সাথে সাথে আমাদের হচ্ছে 14টা স্টেপের মধ্যে 13টা স্টেপ কমপ্লিট হয়ে যাচ্ছে। একটা স্টেপ শুধুমাত্র আমাদের বাকি থাকলো, সেটা কি? ইনস্টাগ্রাম, ঠিক আছে। ওকে, আমরা যদি একটু রিফ্রেশ করি এখানে, এই যে দেখেন আমাদের 13টা স্টেপ কিন্তু কমপ্লিট। এখন শুধুমাত্র ইনস্টাগ্রাম এটা অ্যাড করা আছে। তো আপনারা যদি ইনস্টাগ্রাম অ্যাড করার অপশন থাকে তাহলে করে ফেলবেন। আর যদি মনে করেন যে না আমার ক্লায়েন্ট দিতে চাচ্ছে না, আমাকে বিশ্বাস করতেছে না, তাহলে ক্লায়েন্টকে আপনি বলবেন তাহলে এরকম এরকম করে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেন, জুমে এসে অথবা মিটে এসে অথবা এই যে এনিশিয়ার এখানে বা এনিডেক্সে দিতে পারেন। তো আমরা যদি মনে করেন যে না একদম বুঝতেছে না, ইনস্টাগ্রাম সে পছন্দ করে না বা আরও করতে চাচ্ছে না, তখন আমরা মোর অপশনে যেয়ে আমরা এখানে দিব দিস ইজ ডাজ নট অ্যাপ্লাই টু মাই পেজ, ঠিক আছে, অথবা ফিনিশ লেট। আমি যদি এখানে দিয়ে দিই ডাজ নট অ্যাপ্লাই মাই পেজ, তাহলে এই অপশনটা আপনার আর থাকবে না ভবিষ্যৎ, ঠিক আছে। এটা আমরা দিয়ে দিই। এখন যদি আমরা আমাদের পেজের এখানে আসি, এই যে পেজের এখানে তাহলে স্কিপ করা যাবে না ওইটা, একটা বাদে বাকি 13টাও কমপ্লিট করতে পারবেন, তো বাকি 13টা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। হ্যাঁ, কোনো সমস্যা নাই, যে কোনো সময় এই যে আপনি এখানে চলে আসবেন, ঠিক আছে, এখান থেকে করতে পারবেন। আর অনেকগুলো ওয়ে আছে, অ্যাবাউটে আসবেন, অ্যাবাউটে আসলে অনেকদিন পর্যন্ত এখানেই থাকবে, ঠিক আছে। বা পোস্টের এখানে আসলে ওই যে এখানে অনেকদিন পর্যন্ত থাকবে, আপনি এটা কেটে দিলে আর আসবে না, বুঝতে পারছি। এখান থেকে করতে পারেন আবার ভিতর থেকে করা যাবে, ওটা সমস্যা নেই, আমি ওটা অ্যাড করে দেখা দেবো অনেকদিন পরে করতে থাকবো, ওকে। কারণ হচ্ছে আপনি এটা প্রমোট করতে বলতেছেন, ঠিক আছে। এটা আপনি অ্যাড রান করানোর জন্য, ঠিক আছে, এটা আমরা দেখাবো না, কোনো সমস্যা নেই, এটা আমাদের একটা মার্কেটিং এর জন্য এটা, ঠিক আছে। কারণ আপনি বুস্ট করলে তাদের হচ্ছে লাভ, আমরা এখান থেকে কখনো বুস্ট করবো না, ঠিক আছে। তো এরকম মোটামুটি কিন্তু আমাদের একটা প্রফেশনাল লুকিং পেজ ক্রিয়েট হয়ে গেছে, আবায়া শপ, তাই না। আমরা এটা আবায়া শপ নামে কি এটা ইয়ার ডোমেনটা ফ্রি পেয়েছিলাম, আমরা ইউজার নেম, আচ্ছা ইউজার নেমটা করা হয় না, তাই না। ওকে, 38 আচ্ছা তাহলে আজকে এ পর্যন্তই থাক। আমরা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে কি কি দেখবো। আচ্ছা, আমি ওটা নেক্সট ক্লাসে দেখাবো, হ্যাঁ। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে নেম কিভাবে চেঞ্জ করে এইটা দেখাবো এবং অ্যাড এর বিষয়গুলো আমরা দেখবো, ঠিক আছে। নেম চেঞ্জেস, তারপরে হচ্ছে আমাদের ইউআরএল, তারপর হচ্ছে আমাদের ইউআরএল কিভাবে চেঞ্জ করে, ঠিক আছে, এই সকল জিনিস। তারপর হলো আমাদের যে অটোমেশন, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে, আরো কিছু অপশন আছে এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। এই যে এতক্ষণ ধরে যে আমি আপনাদেরকে যে জিনিসগুলো শিখালাম, হ্যাঁ, এই যে যে এইটা যদি আপনার পারফেক্টলি কি আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ, কনফিউশন আছে? আচ্ছা, যদি এতক্ষণ পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে আপনাদের মনে আছে, আপনাদের মনে হয় দেখিয়েছিলাম যে ফেসবুক পেজ ক্রিয়েট করে কিরকম পরিমাণে আর্ন করা সম্ভব, মনে আছে?
বলি না? কি বলেন এসব? তাহলে চলেন দেখে আসি আমরা। দেখেন মাত্র কি করছে, আমরা একটা পেজ ক্রিয়েট করছি। যদি আমি এটা ক্রিয়েট করতাম কত লাগতো? সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট। ঠিক আছে, আপনি আপনাদের প্রত্যেকটা স্টেপ বুঝাতে গেছি বলে আমাদের 1 ঘন্টার মতো লাগছে। আপনাদের লাগলে সর্বোচ্চ 30 মিনিটের বেশি লাগার কথা না। এই 30 মিনিটের কাজ করে কি পরিমাণ আর্ন করা সম্ভব, খালি এটা দেখেন, আর কোনো কিছু শেখা লাগবে না। মনে করেন এই কোর্স থেকে শুধুমাত্র আপনি পেজ ক্রিয়েট করা শিখছেন, আর কিছু শিখেন না। ঠিক আছে, তাহলে আপনার কিরকম আর্নিং হওয়ার পসিবিলিটি আছে। এখন দেখেন আমরা যেটা আজকে ক্রিয়েট করলাম সেটা হচ্ছে কি, ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন, তাই না? এই যে ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপ, কি সমস্যা হইছে? তো আমরা এখানে এটা সার্ভিস দিতে যাচ্ছি, তাই না? আমরা ফ্রিল্যান্সার খুঁজবো না, আমরা সার্ভিসের দিকে আসি। জাস্ট এটা কিন্তু একটা মার্কেট প্লেস, ফাইবার। এই এই সার্ভিস কিন্তু আপনি আপওয়ার্কে দিতে পারবেন, freelancer.com এ দিতে পারবেন, guru.com আছে, তারপরে বাংলাদেশের জন্য আছে bilancer.com, bilancer। তারপরে হ্যাঁ, আরো অনেকগুলো অপশন কিন্তু আপনাদের আছে। আমি শুধু একটা মার্কেট প্লেস থেকে দেখাচ্ছি। ঠিক আছে, যেমন দেখেন এই যে ইনি শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েট করে কত 1000-এর বেশি সে কাজ করে ফেলছে। মানে কাজ না, এটা রিভিউ পাইছে। এখন সবাই তো রিভিউ দিবে না। ঠিক আছে, ইনি 302টা। তো চলেন দেখি এনাকে নিয়ে একটু রিসার্চ করি। তিনি দেখেন 671টা কাজ করছে। তো এটা যদি আমরা একটু ওপেন করি, বাবলি নাম, ঠিক আছে, ইভেন দেখেন ইভেন সে বাংলাদেশের, ঠিক আছে, কতগুলো করছে, 2000-এর বেশি কাজ করছে। ও রিভিউ কত তার? 2000 প্লাস। যেটা হয় ও, ঠিক আছে, লিখছে ও। আমার মনে হয় এটা কোনো একটা ছেলে। ঠিক আছে, আমার মনে হয় কেমন লাগে। যাই হোক, এখানে দেখেন উনি দেখেন 2 মাস আগেও একটা কাজ করছে, 1 সপ্তাহ আগেও একটা কাজ ডেলিভারি দিছে, মানে তাকে রিভিউ দিছে। তারপরে দেখেন এখানে 2 মাস ডিউরেশন, একদিনের মধ্যে সে কমপ্লিট করে দিছে। আপনি বলেন যে একদিন লাগবে এটা বানাইতে? জীবনেও একদিন লাগার কথা না। ঠিক আছে, তো আমরা তার একটা গিগ ওপেন করি, যেটা এগুলো হচ্ছে একটা গিগ। ঠিক আছে, তো আমরা তার একটা গিগ ওপেন করলাম। ইভেন দেখেন 3টা অর্ডার তার অলরেডি চলতেছে। তাহলে এই যে ফেসবুক পেজের কাজ কি পাওয়া যাচ্ছে? আর কোনো পাওয়া যায়? যারা বলে যে এগুলো তো অনেক আইডিয়া, সবাই পায়, পাওয়া যাচ্ছে কিনা দেখেন। উনি কিন্তু 3টে কাজ অলরেডি করছে। উনি নিজে বলতেছে তিনি কতগুলো কাজ করছে, প্রায় 2000-এর বেশি কাজ করছে। তার রিভিউ দেখে আমরা সেটা বুঝতে পারতেছি, তাই না? যে 1990টা রিভিউ আছে, 24-2500-এর মতো কাজ সে করে ফেলছে। বেশি না, আমরা ধরলাম যে সে 2200 কাজ করছে। কতগুলো? কত? 2200-এর মতো ধরে নি। হ্যাঁ, খুব বেশি না, 150 এগুলো করতেই পারে। কারণ সবাই তো রিভিউ দিতে পারে। বাঙালি হলে তো আরো অবস্থা খারাপ, তাই না? বাঙালি হলে আমরা ডবল ধরেও শেষ করতে পারতাম না, কারণ টাকা দেওয়া শেষ, তার সাথে সম্পর্ক কিসের আবার, তাই না? ওকে, তো আমরা ধরলাম সে দেখেন তার সর্বনিম্ন কত, 25, সর্বোচ্চ কত, $115। আর মিনিমাম কত, মাঝখানে একটা তাদের সার্ভিস আছে সেটা 75। তো তিনি কোনো কাজ $25-এও করছে, কোনো কাজ সে $115-এও করছে। তবে তার ফুল প্যাকেজ $115। যদি সে, আমরা যতগুলো জিনিস শিখছি, কিছু কিছু জিনিস বাকি আছে যেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো বললাম। ঠিক আছে, যেরকম এই যে অটোমেশন, ইউআরএল, আর হচ্ছে নেম চেঞ্জার, এটা লাগবে না। এই দুইটাই মেনলি, দুইটা বাদে বাকি সবগুলো কাজে উনি করেন। যেমন দেখেন এই যে এখানে আপনাদের দেখাই যে সোশ্যাল মিডিয়া সেটআপ। ঠিক আছে, ও আচ্ছা, এই আচ্ছা অ্যাবাউট সেকশনে কিছু কাজ বাকি আছে, এটা আমি আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো। তারপরে পোর্টফোলিও ডিজাইন, তারপরে যে কল টু অ্যাকশন, ওয়েবসাইট লিংক, পুরো দেখাইছি না? যে বিজনেস ইনফরমেশন, ইমেইল, ফোন নাম্বার। হুম, এর বাইরে আর কোনো কাজ নাই বাইরে। ঠিক আছে, এবারে ফেসবুক পেজের কোনো কাজই নাই। এই লিস্টিং এ মোটামুটি সব আছে। তো আপনার এখানে বেসিকে উনি সবগুলো ফিচার্স দেয় নাই। বেসিকে সে কি করবে, পেজ ক্রিয়েট করে দিবে আর বিজনেস ইনফরমেশন 3টা কাজ করে দিবে। স্ট্যান্ডার্ডে সে পেজ ক্রিয়েট করবে, প্রোফাইল ফটো, কভার ফটো, বিজনেস ইনফরমেশন, সেটিং, কল টু অ্যাকশন এবং কাস্টম ইউআরএল, এটাও করে দিবে। আর প্রিমিয়ামে তিনি এসইও ফ্রেন্ডলি হ্যাশট্যাগ সহ ইনস্ট্যান্ট রিপ্লে সবকিছু করে দিবে। ঠিক আছে, দ্যাটস মিন্স তার কাছে আমরা প্রিমিয়ামটা নিলে আমাদের সব কাজ একবারে শেষ। বুঝতে পারছি? দ্যাট মিন্স আমরা যতগুলো শিখেছি সবগুলোই প্রিমিয়াম লেভেলে। এখন কেউ যদি আমাকে বলে যে শুধুমাত্র পেজ ক্রিয়েট এন্ড সেটআপ করে নেবো, তাহলে আমরা $25 করে দিলাম। তারপর যদি শুধু বলা যে আমাদের এই জিনিসগুলো লাগবে, তাহলে এটাও শুধু এটা দেবে। তাহলে এভারেজেও যদি আমরা $100 করেও ধরি, এভারেজে, কারণ মোটামুটি সব যদি আমরা প্যাকেজ না নেই তাহলে কিন্তু আমাদের পেজটা অসম্পূর্ণ থেকে যাবে, এক্সেলের পর্যন্ত যাবে না। এটা আমাদের ক্লায়েন্টকে বোঝানো হবে। আজকে হোক কালকে হোক আমাকে 115 এটা সার্ভিস নিতেই হচ্ছে, তাই না? আমরা যদি একটা হিসেব করি দেখি মোটামুটি
কিরকম আমাদের এখান থেকে তিনি আর্ন করছে। ঠিক আছে, এই একটা কাজ যেটা শেয়ার করছে সেটা কিন্তু আমরা আজকে অলরেডি শিখে গেছি। ঠিক আছে, এর বাইরে কিন্তু কোনো কিছু নাই, রকেট সায়েন্সের মতো এত কঠিন কোনো বিষয় না। ইভেন তার ফেসবুকে যে দেখেন প্রোফাইলে যে দেখেন দুইটাই গিগ মাত্র, একটা হচ্ছে তার এই যে এইটা, আর একটা হলো এইটা। ঠিক আছে, মানে এইটা ছাড়া কোনো কাজই করে না, পারেও না, ধরে নিলাম পারেও না, শুধুমাত্র সে ফেসবুক পেজ ক্রিয়েট করছে, অপটিমাইজ করছে, এটা ছাড়া কিছু করেই না। বুঝতে পারছি? আচ্ছা, তো আমরা একটু ক্যালকুলেশন করি, দেখি যে কিরকম আর্ন সে এখান থেকে জেনারেট করতে পারছে। তো আমরা ধরলাম সে 2200টার মতো কাজ করছে। আচ্ছা 2200 বাদ দিলাম, আপনাদের এখানে কত দেখলাম 1100 না 1990, তাই না? 1990 ধরলাম, ঠিক আছে, এক্সাক্ট। ওকে, এরপর হচ্ছে আমরা ধরলাম সে এভারেজে $100 করে প্রত্যেকটা কাজ করছে। তাহলে কত ডলার? 1,99,000। এটা টাকা না কিন্তু, ডলার। যদি আপনি এখন বাংলাদেশের এখন যে রেট চলতেছে এটার সাথে 2.5% আপনি রেমিটেন্স পান। রেমিটেন্স সহ আপনার এখান থেকে আপনার প্রতি ডলার হচ্ছে 125 টাকা, ঠিক আছে, 124 সামথিং বা 125 টাকা করে পাবেন। তাহলে 119 টাকা যদি আপনি দেখেন 2.5% হিসাব করেন, তাহলে ওইরকম মোটামুটি 123-24 টাকার মতো আসে। ঠিক আছে, এটা যে যদি আপনি হিসাব করেন তাহলে দেখেন টোটাল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2,48,00,000, 24 লক্ষ, 2,48,00,000 টাকা তিনি এ পর্যন্ত দুইটা না কিন্তু একটা গিগ থেকে আর্ন করছে। যে গিগটা আমরা ওপেন করলাম, যে এই যে এইটা, এইটা আর একটা গিগ কিন্তু তার ছিল পাশে, তাই না? এই যে আর একটা গিগ কিন্তু তার ছিল, এই যে এখানে 145-85টার মতো কাজ করছে, কিন্তু এই গিগেই সে করছে কয়টা? 1090টার মতো। এই যে রিভিউ, এই যে 1090টা, 1000 কত? ও 990, আমরা 1990 দিছিলাম না কত? আচ্ছা আচ্ছা, 1990, যাই হোক, এক একটা গিগ মানে আপনার এক একটা ফেসবুক পোস্টের মতো পোস্ট করে রাখবেন, যদি আমাদের পছন্দ হয় নিজে অর্ডার করবো। এই এক একটা ইয়ের এক একটা সিস্টেম আছে, আমি এগুলো দেখাবো লাস্টের দিকে একদম। ঠিক আছে, এক একটা মার্কেট প্লেসের সিস্টেম এক এক রকম। ওকে, এখন দেখেন তিনি টোটাল কতগুলো, একটা গিগ থেকেই তার আর্নিং। এটা আরো কিন্তু গিগ আছে, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সে কাজ করে নাই, অবশ্যই করছে, ওইগুলো বাদই দিলাম। এখন তাহলে আমরা যদি দেখি তার এত টাকা আর্ন হয়েছে এটা কত বছরে, তিনি মেবি 2018 সাল দেখলাম, তাই না? একটু নিচের দিকে আসি। আচ্ছা, তার প্রোফাইলে আমরা যাই, মোর অ্যাবাউট এখানে গেলাম, তারপরে যে দেখেন মার্চ 2018, এখন কত চলছে? 24, 6 বছর, তাই না? 6 বছরের কিছু বেশি সময়। তো আমরা এভারেজে 6 বছরে ধরে নিলাম। ওকে, তো এখান থেকে আমরা 6 বছর যদি হয় তাহলে তাহলে বাৎসরিক ইনকাম তার কত? প্রায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 41 লক্ষ টাকা। যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে তার মাসিক ইনকাম আসে 3,45,000 টাকা। ঠিক আছে, তাহলে 3,45,000 টাকা যদি তার এটা আসে, তাহলে তার এভারেজ মান্থলি সময় লাগছে প্রতিদিন কত? সর্বোচ্চ 30 মিনিট করে। এর বেশি লাগার কথা? তাহলে 10-12 মিনিটে হয়ে যাবে সকল। এই যে এই ইনফরমেশন যদি আপনি ভালো করে জেনারেট করতে পারেন, আর কি লাগবে? শুধু এই লোগো কভার ফটো যদি তারা দিয়ে দেয় তার সময়ই লাগবে না, আর যদি না দেয় তাহলে বানাতে এই। তাহলে দেখেন এভারেজে যদি আমি 30 মিনিট করেও ধরি, তাহলে 30 মিনিটে তার মান্থলি ইনকাম কত? 3,45,000 থেকে একটা গিগ দিয়ে এবং একটা সাইট থেকে। তাহলে হিসাব করেন অন্যান্য সাইট গুলো যদি আমরা মেজারমেন্ট করি মিনিমাম 4-5 লাখ টাকা হয়ে যাবে। সে কিন্তু সবকিছু শিখে না, শুধু অল্প অ্যামাউন্ট, মানে একটা ছোট্ট স্কিল শিখছে, সেটা আমরা একটা ক্লাসে কভার করে ফেললাম, তাই না? তো বিষয়টা হইতেছে যে আমাদের এখানে দুইটা জিনিস যদি ম্যাচ না করে কখনোই এটা হবে না। তিনি গড়পত্তর সব শিখে না, ঠিক আছে, তিনি খুব অল্প জিনিস শিখছে, কিন্তু ওইটাকে সেল করা সে জানে। বুঝতে পারছি। আর একটা সুবিধা আছে, সে 2018 সাল তখন এত কম্পিটিশনও ছিল না, এখন যে পরিমাণ কম্পিটিশন ছিল, কিন্তু অত বেশি কম্পিটিশন ছিল না। ঠিক আছে, তারপরে আপনার হচ্ছে উনি যতটুকুই দেখছে ওই একটাতেই তিনি উঠে গেছে। লাকেরও একটা বিষয় আছে, চেষ্টার একটা বিষয় আছে, সবচাইতে বড় কথা হচ্ছে স্কিল এবং হচ্ছে আপনার ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, দুইটা আলাদা বিষয়। দুইটা যদি আপনি কখনো কানেক্ট করতে না পারেন, আপনি সবকিছু শিখেও লাভ নেই। বুঝতে পারছি, সবকিছু শিখে আলটিমেট বসে রাখতে হবে, সার্ভিস দিতে পারবেন। ওকে, তাহলে এইটা আমরা শুধুমাত্র একটা দেখলাম, এইরকম আমরা আরো অসংখ্য জিনিস শিখবো, যেটা দেখাইছিলাম যে ফেসবুক অ্যাডস,
তো ফেসবুক অ্যাড নিয়েও যদি আপনি দেখেন এখানে সার্চ করেন দেখবেন অসংখ্য মানুষ আছে যারা এরকম প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। বুঝতে পারছি? ইভেন বাংলাদেশেও আপনি যদি ফেসবুক অ্যাড রান করান তাহলে আপনার প্রতি ডলারে মিনিমাম 15 থেকে 20 টাকা লাভ হবে প্রত্যেকটা ডলারে। তাহলে আপনি যদি $100 কারো ইয়ে করে দেন তাহলে আপনার 1000-2000 টাকা কিন্তু থাকতেছে প্রতি মান্থ। এরকম যদি 10টা ক্লায়েন্ট পান 10-12 হাজার টাকা ইনকাম ইজিলি বাংলাদেশ থেকে আসে। কিন্তু সেম সার্ভিসটা যদি আপনি বাইরে দেন 10,000-এর জায়গায় এটা প্রায় 1 লাখ টাকায় কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারছি? বাইরে কাজ করা আমাদের জন্য একটু কঠিন কিন্তু অনেক বেশি লাভজনক। আপনি এটা করতে পারেন যে বাংলাদেশি ক্লায়েন্ট গুলোকে ধরে একটা রান করে মোটামুটি একটা ভালো রেজাল্ট আনলেন, ওইগুলাকে আপনি প্রমোশন করতে পারেন বাইরে। ঠিক আছে? তাহলে দেখবে যে আপনার আসলে ভালো রেজাল্ট আসতেছে কম ডলারে, তখন আপনাকে এমনি অর্ডার দিবে। বুঝতে পারছি? আসলে সবগুলো বিষয় একটা ছোট্ট কোর্সের মধ্যে শেখানো একটুটা, তো আমরা 14টা ক্লাসের মধ্যে যতটুকু সময় পাবো ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। এরপরেও যদি আপনাদের কোনো সার্ভিস লাগে আমি তো আছি, আমাকে ইনশাল্লাহ জিজ্ঞেস করবেন। যদি আপনাদের এক্সট্রা কোনো ক্লাস লাগে অনলাইনে নিয়ে নেবেন। ঠিক আছে? এই যে দেখেন আমাকে ফেসবুক বিজনেসটাকে কি বলতেছে যে ইনস্টল দিতে বলছে। ওই যে আমি যে নাম্বারটা দিয়েছিলাম ওইটা আমার ফেসবুক বিজনেসে অ্যাড করে নাই, সরি ফেসবুক বলতেছে হোয়াটসঅ্যাপ বিজনেসে অ্যাড করে নাই, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে অ্যাড করা ছিল, এই জন্য অসংখ্য করা যায়, অসংখ্য কোনো সমস্যা। এই যে দেখেন আমার এইটাতে, এই যে এইখানে দেখেন এখন আনলিমিটেড করতে গেলে তো একটু ভেজাল, আমার ফেসবুক তো দিবেন না। এই যে দেখেন আমার এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, আবার একটাতে আছে 20টা। আমার একটা আইডিয়া আছে যদি আমি কাজ করি। ঠিক আছে? কারণ আপনার এখানে পেজ খুলতে হবে না, পেজে যখন আপনাকে অ্যাক্সেস দিবে বা আপনি অ্যাড রান করাবেন তখন আপনার পেজে কিন্তু অবশ্যই অ্যাক্সেস দিতে হবে। তখন দেখবেন যে আপনি 20টা অনেক 30টা পেজ, হ্যাঁ না টোটালি ডিফারেন্ট। কিন্তু আপনি চাইলে আমি বলি একটু, আপনি চাইলে ফেসবুকে যে পোস্টটা দিচ্ছেন বা ফেসবুক পেজে যে পোস্টটা দিচ্ছেন ওইটা এট এ টাইমে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ 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 বলেন। ভেরিফিকেশন না করতে চাইলে মানে ফোন নাম্বার ইমেল দিলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? কোনো প্রবলেম হবে না, 4-5টা বেশি তো খুলবেন না, তো এটা সমস্যা হবে না। কিন্তু যখন আপনি হোয়াটসঅ্যাপ দিবেন তখন 2টা 3টার বেশি তারা খুলতে দেয় না। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ অ্যাড করা যায়, এমনিতে ইনফরমেশন এখানে দিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, অ্যাবাউট সেকশনে অনেকগুলো কাজ বাকি আছে, এটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখব। এখন আপনি এটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আমার কোনো প্রবলেম হলে গ্রুপেই বলে দিবেন, আমি ইনশাআল্লাহ সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকে তাহলে এই পর্যন্ত।